এত অবধি যেটা হলো সেটা কি, আগের দিনে ঠিক অন্য প্লাগইন গুলো যেভাবে আমি ইনস্টল করেছিলাম সেইভাবেই এই প্লাগইনটাও ইনস্টল করে দিলাম। দেখুন আপড্রাফট প্লাগইনটা কিন্তু এবার একদম নিচে চলে যাচ্ছে। অর্থাৎ আমার প্লাগইনস লিস্টে এলিমেন্টার ছিল, এলিমেন্টার প্রো ছিল, এলিমেন্টার কিট লাইট ছিল, মেড ফর্ম ছিল, প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টার ছিল, এন্ড আপড্রাফটটাও অ্যাড হয়ে গেল। ঠিক এইটা যেরকম ভাবে ইনস্টল করলাম সেই রকম ভাবে বাকি প্লাগইন যদি আরো প্রয়োজন হয় সেগুলো ইনস্টল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এত অব্দি বোঝা গেল? আমি একটুখানি জাস্ট আপনাদের থেকে ফিডব্যাক নিয়ে নিচ্ছি। সরি, আপনাদের একটু জাস্ট মেসেজটা দেখে নিই, বা আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার না থাকে তাহলে পরে অন্যরকম একটা কিছু ইয়ে করুন, রিয়াকশন দিয়ে। আচ্ছা, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে সম্ভবত। কেউ একজন এরকম দেখাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটুখানি তাহলে রেকর্ডটা ইয়েটা অনই করে দিচ্ছি। আচ্ছা, কারো যদি ক্লিয়ার না থাকে একটুখানি জাস্ট আমায় জানান, ছোট্ট করে আবার রিপিট করতে পারি যাতে। স্যার এলিমেন্টার প্রো আর এলিমেন্টার কিট লাইটটা, লাইট প্লাগইনটা ইনস্টল করতে পারছি না। এলিমেন্টার প্রোটা আগে হোয়াটসঅ্যাপের থেকে যে গ্রুপ আছে সেই গ্রুপে থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? এবং তারপরে ওটাকে আপলোড বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ ওই প্লাগইনসটার ওখানে আপলোড বলে একটা অপশন থাকবে, সেটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি স্যার। ক্লিয়ার স্যার? রিপ্লাই, আই এম গিভিং রিপ্লাই। স্যার এলিমেন্টারি প্রো প্লাগইনটা ইনস্টল করতে পারছে না, একই কথা বললাম, আমিও পারছি না। হচ্ছে না, হচ্ছে না। শুভবাবু, যদি না হয়ে থাকে আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এলিমেন্টার প্রো এন্ড এলিমেন্টার কিট এই দুটোকে আগে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, তারপরে পুনরায় ইনস্টল করছি। ওকে, ঠিক আছে? স্যাম্পল পেজটা দেখান। স্যাম্পল পেজটা আমি দেখাচ্ছি। স্যাম্পল পেজটা এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই, ওই পেজটাকে আমরা রাখছি না, ওটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, মেসেজটাকে অফ করলাম। আমি পুনরায় এলিমেন্টার প্রোটাকে ইয়ে করে দিচ্ছি, এবং এলিমেন্ট কিট লাইট যেটা রয়েছে সেটাকেও আমি আনইনস্টল করে দিয়ে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে স্যার? আমি সবটাই করেছি। স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন যদি কেউ শেয়ার করেন ক্লাসের শেষে, ঠিক আছে, আমি 10 মিনিট বা 15 মিনিট টাইম দেবো। ঠিক আছে, সেই সময় করবেন। মেসেজটা অফ করছি। আমি এখন পুনরায় আবার প্লাগইন গুলো ইনস্টলেশন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আমি এখান থেকে এলিমেন্টার প্রো কে সরিয়ে দেবো। তো দেখে নিন যে ইনস্টল করার প্রসেস তো দেখলেন, প্লাগইনটা এখান থেকে ডিলিট করার প্রসেসটা। ডিলিট করার প্রসেসটা হচ্ছে সিম্পলি আমি যে প্লাগইনটাকে ডিলিট করতে চাই সেই প্লাগইনটা এখান থেকে আমরা বের করে নেবো। কোথায় না, ড্যাশবোর্ডে থাকবো। ড্যাশবোর্ড থেকে চলে আসবো প্লাগইনসে। প্লাগইনস এর মধ্যে যেগুলো ইনস্টল রয়েছে তার মধ্যে থেকে কোনটাকে আনইনস্টল করতে হবে সেটা দেখবো। তো আমি এলিমেন্টার প্রোটাকে আনইনস্টল করব। আচ্ছা, আগে আমি এলিমেন্ট কিট লাইটটাকে আনইনস্টল করে দিই। ঠিক আছে? তো আনইনস্টল করতে গেলে কি করতে হবে, যেটা অ্যাক্টিভ আছে অলরেডি, তাই এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে আমাকে। ডিঅ্যাক্টিভ করব, তারপরে এটাকে ডিলিট করব। তো ডিঅ্যাক্টিভেট বলে একটা দেখুন অপশন দেখাচ্ছে, একটু কি করে দেখায়, এই দেখুন ডিঅ্যাক্টিভেট, রাইট? ডিঅ্যাক্টিভেট রয়েছে, তাই তো? এই ডিঅ্যাক্টিভেটে আমি ক্লিক করে দেব। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলে কি হচ্ছে, এখন এলিমেন্ট কিট লাইটটা এখানে অ্যাক্টিভেট দেখাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এটা পুনরায় আবার অ্যাক্টিভ করতে বলছে। অর্থাৎ আমি এটাকে অ্যাক্টিভ অবস্থা থেকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। যখনই ডিঅ্যাক্টিভ করে দিয়েছি সেটার পাশে ডিলিট বলে একটা বাটন চলে আসছে, বা ডিলিট বলে লেখা চলে আসছে, যেগুলো বাকিতে আসেনি। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমি ডিলিট করে দেবো। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার প্রসেসটা কি, এখানে ক্লিক করব, একদম একটা পপ আপ চলে আসবে, ওকে তে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। দেখুন একটু ভালো করে দেখুন, এখানে আর এলিমেন্টস কিট লাইটটা নেই। ঠিক আছে? ওকে, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে। দেখুন এলিমেন্টস কিট লাইট আর নেই। ওকে, এবার ফ্রেশ করে এলিমেন্টস কিট লাইট যে যে ব্যক্তি বললেন ইনস্টল করতে পারছেন না, শুভবাবু সম্ভবত, তো তাকে আমি দেখিয়ে দিচ্ছি, বা আপনারাও পুনরায় দেখে নিন। এলিমেন্টস কিট লাইট আমি যদি এখান থেকে এখন ইনস্টল করতে হয় কি করতে হবে, আমি একদম ফ্রেশ করে ড্যাশবোর্ড থেকে যাচ্ছি। ড্যাশবোর্ডে প্রথমে ঢোকার পরে কি করতে হয়, প্লাগইনসে আসতে হয়। ক্লিক করে প্লাগইনসে আসার পরে একদম টপে প্লাগইনস এর পাশেই লেখা আছে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করলাম। ক্লিক করলে পরে
এখানে দুটো অপশন আছে। কি আছে, আমি আমার কম্পিউটার থেকে এখানে আপলোড করতেও পারি প্লাগইনস কে, যেগুলো প্রিমিয়াম প্লাগইনস বাইরে থেকে কিনে নিয়ে এক্সটার্নালি আপলোড করতে হয়, যেটা যেটা আমি এলিমেন্টাল প্রোর ক্ষেত্রে করব। আর এলিমেন্ট কিট লাইট এটা প্রিমিয়াম প্লাগইন নয়, এটা লাইট ভার্সন, তো সেটা ফ্রি এখানেই আছে, সেটাকে সার্চ করব এখান থেকে। অর্থাৎ তাহলে এখান থেকেও আপলোড করতে পারি, এখান থেকে সার্চ করে খুঁজে নিয়েও আমি এখানে ইনস্টল করতে পারি। তো এলিমেন্ট কিট লাইট আমি এখান থেকে সার্চ প্লাগইন অপশন থেকে এখান থেকে সার্চ করব। কি লিখবো, এলিমেন্ট, স্পেলিং ভুল করবেন না, ই এল সরি ELEMENT, এলিমেন্ট KIT, কিট LITE লাইট বলে এন্টার করব, বা এন্টার না দিলে পরেও আমার চলে আসবে। এখানে কিছু একটা ভুল হয়েছে, আচ্ছা এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট ELEMENT, কিছু একটা গন্ডগোল হলো বোধহয়, এটা এলিমেন্টস আছে নাকি, এলিমেন্টস কিট লাইট, ইয়েস এলিমেন্টস আছে, নট এলিমেন্ট। ঠিক আছে, নামটা দেখে নিন, ELEMENTS, এলিমেন্টস কিট এলিমেন্টাল অ্যাডঅনস। ঠিক আছে, এটা লোগোটা দেখতে এরকম, যেটা ক্রিয়েটর বা ডেভেলপার হচ্ছে WP মেট। ঠিক আছে, এই নামটা মনে রাখবেন, ছবিটা মনে রাখবেন, যেটা প্রায় 1 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, অর্থাৎ প্রচুর মানুষ এইটাকে ইউজ করেছে, এই প্লাগইনটাকে ইউজ করেছে তাদের ওয়েবসাইট বানানোর জন্য। প্রতিটা প্লাগইনস এর পপুলারিটি তার নিচে নিচে লেখা আছে, দেখুন এটা খুব ভালো একটা ব্যাপার। ঠিক আছে, তো কি হলো, এটা বেরিয়ে চলে আসলো, এটাকে আমাদের আপলোড করতে হলো না এক্সটার্নালি, বিকজ এটা ফ্রি একটা প্লাগইন যেটা এখানে দেওয়া রয়েছে, লিস্টেড আছে। তো এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম, ইনস্টল হতে টাইম লাগবে। ওকে, দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার অ্যাক্টিভেট অপশন রয়েছে, অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলাম। দেখুন অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পরেই আমাদের যে ইনস্টলড এন্ড অ্যাক্টিভেটেড প্লাগইন গুলো রয়েছে সেটা লিস্ট চলে আসবে। দেখুন আবার চলে এসেছে এলিমেন্টস কিট লাইট। ঠিক আছে, এতটুকু বোঝাতে পেরেছি শুভবাবু, বিশেষ করে যিনি বললেন আমাকে জাস্ট এখানে রিপ্লাই দিয়ে দেবেন। বোঝাতে পেরেছি কি করে ইনস্টল করলাম, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার যে যেটা এক্সটার্নালি নিচ্ছি না, প্রিমিয়াম অ্যাডঅনস এলিমেন্টার। প্রিমিয়াম অ্যাডঅনস এলিমেন্টারে কি কি করতে হবে, মাইফুজ আলম, ওকে, কি করতে হবে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টার, এটা অ্যাক্টিভ হচ্ছে না, ওটা অ্যাক্টিভ হবে, ওখানে অ্যাক্টিভেট বলে কোনো অপশন আছে সম্ভবত। ঠিক আছে, সেটাকে ক্লিক করবেন তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি অ্যাক্টিভ না হয় একটুখানি অপেক্ষা করে যান, ক্লাসের শেষে আমাকে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখছি করে দেওয়া যায় কিনা। স্যার ভিডিও কেটে যাচ্ছে, ভিডিও কেন কেটে যাচ্ছে, হতে পারে নেটের সমস্যা আছে আপনার এন্ডে, কারণ এটা গুগল মিটে ক্লাস হচ্ছে, যেটা আপনাদের ডিমান্ডে আমি করছি, গুগল মিটে তো জেনারেলি এরকম হয় না। ওকে, 1 মিনিট, 1 মিনিট, আমি একটুখানি দেখাচ্ছি। কেউ লিখছেন এলিমেন্টার প্রো আপডেট ফেইল্ড, এলিমেন্টার প্রো আপডেট আপনারা করতে পারবেন না। লেটেস্ট ভার্সন আপডেট কেন করবেন, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম প্লাগইন যেটার দাম 7,000 টাকা, আমি ফ্রিতে আপনাদের দিচ্ছি, আপডেশন আপনারা করতে পারবেন না। আপডেট করতে গেলে পুরো সাইট ক্র্যাশ হয়ে যাবে, সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। কোনো প্লাগইনস যেটা অটোমেটিক আপডেট হচ্ছে সিস্টেমে সেটা হয়ে যাবে, কিন্তু অন্য প্লাগইনকে অটোমেটেড আপডেশন যদি না হয়, প্রাইমারিলি আপনারা আপডেট করতে যাবেন না। ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে, যদি সাইট নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় কিচ্ছু করার থাকবে না। এটা আবার আরেকবার বলে দিচ্ছি, কেউ কোনো প্লাগইনস কে আপডেট করবেন না। ঠিক আছে, এলিমেন্টার প্রো এমন একটা প্লাগইন যেটা প্রিমিয়াম, সেটাকে এক্সটার্নালি বাইরে থেকে কিনে আমরা এখানে পুট করেছি। ঠিক আছে, সেটার আপডেশন যদি আপনাকে পেতে হয় তাহলে আপনার লাইসেন্স কি লাগবে, আপনাকে লাইসেন্স কি ছাড়া আমি এই প্লাগইনটা প্রোভাইড করেছি। আপনাকে লাইসেন্স কি পেতে গেলে খরচ করতে হবে প্রচুর টাকা।
ঠিক আছে, তাই সেটা একদম করবেন না। ঠিক আছে, ওকে, আমি এটাকে স্টপ করে দিলাম। এবার দেখিয়ে দিচ্ছি, কেউ একজন দেখালেন যে প্রিমিয়াম অ্যাডভান্স যেটা ছিল সেটা অ্যাক্টিভ হচ্ছে না। অ্যাক্টিভ হতে গেলে তার আগে এলিমেন্টার জেনারেল বা এলিমেন্টার যে নর্মাল ফ্রি ভার্সনটা এবং এলিমেন্টার প্রো এই দুটোকেই আপনাকে ইনস্টল করতে হবে, তারপরেই ওটা অ্যাক্টিভ হবে। আপনি সম্ভবত ইনস্টল করেননি। আচ্ছা, আমি এটাকে অফ করে দিলাম। এবার আমি দেখিয়ে দেবো এলিমেন্টার প্রোটাকে আমি ডিলিট করে আবার পুনরায় কি করে এলিমেন্টার প্রোকে ইনস্টল করছি। ঠিক আছে, তো চলে আসলাম আবার। এখানে ডিঅ্যাক্টিভেট বলে অপশন রয়েছে এলিমেন্টার প্রোর আগে, ঠিক যেরকম ভাবে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করেছিলাম একই রকম ভাবে ডিঅ্যাক্টিভেট করে নেবো। ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। অনেকের হয়তো অসুবিধা হচ্ছে কারণ তারা ডে ওয়ান থেকে একদম পুরো ক্লাসে ছিলেন না। যদি না থেকে থাকেন একটু ধৈর্য ধরুন এবং কথাগুলো যা যা বলছি মন দিয়ে শুনতে থাকুন। যেগুলো মিস গেছে সেগুলো হয়তো আপনার মানে সেগুলোর আনসার আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো ক্লাসের মাঝখানে যখন কোয়েশ্চেন করার হবে আমি মেসেজ বক্স অন করে দেবো, তখন কোয়েশ্চেন করেন, যতটা পারি হেল্প করে বলে দেবো। ঠিক আছে, যাই হোক, তো এটাকে কি করছি আমি এখান থেকে ডিলিট করছি। ওকে, দেখুন এলিমেন্টার প্রো ডিলিট হয়ে গেছে, পেজকে রিফ্রেশ করে নিলাম। ঠিক আছে, এবার এই পেজের মধ্যেই উপরে রয়েছে অ্যাড নিউ প্লাগইন। ঠিক আছে, তো অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করে দেবো, বা ফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে প্লাগইনস এ আবার গেলাম, এই পেজটাই আসলো, অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করলাম। ওকে, এবার কি করতে হবে, এলিমেন্টার প্রো কে আমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে পাবো না, এখানে যদি আমি সার্চ করি এলিমেন্টার প্রো, ELEMENTPRO প্রো বলে সার্চ করি, দেখুন এলিমেন্টার নর্মালটা আসবে, প্রো আসবে না, কারণ এখানে প্রো নেই, তোমাকে আপলোড করতে হবে। দেখুন খুঁজে যাচ্ছে, পাচ্ছেন? ঠিক আছে, দেখুন এলিমেন্টার এসছে বাট এলিমেন্টার প্রো নেই। প্রো লেখা থাকবে যদি এটা প্রো হয়। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এলিমেন্টার প্রো এখান থেকে সরিয়ে দিতে হবে, এখানে খোঁজার দরকার নেই। আমাকে এই আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড বাটনে যখন ক্লিক করবো স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে, নিচে দেখুন চুজ ফাইল বলে অপশন আসছে, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের কম্পিউটার থেকে একটা ফাইল চুজ করার অপশন দিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখতে পারবো, এখানে আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে এলিমেন্টার রয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে আমাকে খুঁজে নিতে হবে এলিমেন্টার প্রো কোথায় রয়েছে। আচ্ছা, আমি এখানে সার্চ করিনি। আচ্ছা, অনেকে দেখছি যে ক্লাস চলাকালীন গ্রুপের মধ্যে মেসেজ করছেন। আহ কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে গ্রুপে এইভাবে মেসেজ করেন না, এখানে পপ আপ চলে আসছে। ঠিক আছে, তো ক্লাসের শেষে মেসেজ করেন। ঠিক আছে, এলিমেন্টার প্রো জিপ দেখুন লেখা রয়েছে। ঠিক আছে, ডট জিপ ফরম্যাটে এই প্লাগইন গুলো আসে। এই জিপ ফাইলটাকে একদম ব্রেক করবেন না। আজকে অনেকে দেখলাম যে বোধহয় কোনো একজন ব্যক্তি না বুঝে এলিমেন্টার প্রোটাকে তার কম্পিউটারে ইনস্টল করতে গেছে। এটা কম্পিউটারে ইনস্টল করার বিষয় না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সার্ভারের উপর ইনস্টল করার একটা প্লাগইন। ঠিক আছে, ইট ইজ নট বিগ সফটওয়্যার ফর কম্পিউটার, এটা একটা স্মল সফটওয়্যার যেটা কোনো একটা বিশেষ ফাংশনকে ইউটিলাইজ করার জন্য একটা ওয়েবসাইটে ইউজ করা হয়। তো যাই হোক, এলিমেন্টার প্রো জিপ বলে একটা রয়েছে, তো এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে থেকে। এটা ডাউনলোড করে নেবেন, আপনাদের ডাউনলোডস এর মধ্যে থেকে যাবে, সেখান থেকে সিলেক্ট হয়ে গেল, ওপেন অপশনে ক্লিক করব, এলিমেন্ট ও জিপ চলে এসেছে এখানে। এবার এটাকে কি করতে হবে, একই রকম ভাবে যেরকম এখানে সার্চ করার পরে ইনস্টল অপশন আসে, ঠিক এখানেও ইনস্টল অপশন চলে এসেছে, এখানে ক্লিক করব। ইনস্টলেশন কখনো ফেলিয়ার হবে না। প্লাগইনস এর ভেতরে যদি সমস্যা না থাকে ইনস্টলেশন ফেল হবে না। ঠিক আছে, দেখুন ইনস্টলেশন ফেল হয়নি, ইনস্টল হয়ে গেছে। এবার অ্যাক্টিভেট প্লাগইন অপশন চলে এসেছে, এখানে ক্লিক করব। স্যার প্লিজ চেক, ঠিক আছে তো? যেই মেসেজ করছেন গ্রুপে, আমি এখন হোয়াটসঅ্যাপে নেই আপনার সাথে। ঠিক আছে, তো এখন মেসেজ করেন না, আপনি ক্লাসের শেষে আমাকে দেখান কোথাও ঠিক আছে কি আছে না। ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি কারণ বাকি মানুষদেরও দেরি হলে অসুবিধে হয়। ঠিক আছে, তো একটুখানি জাস্ট ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নো ইস্যু, চলুন। তো দেখুন এলিমেন্টার প্রো চলে আসলো। ঠিক আছে, এত অব্দি প্লাগইনস গুলোকে আমরা প্লাগইনস এর কাজ করে নিয়েছি। এই কাজটা কিন্তু কতদিনের, এখন আমরা প্রায় 40 মিনিট ধরে শুধু প্লাগইনস ইয়ে করে গেলাম। এবার আমরা চলে যাবো হচ্ছে ডিজাইনে।
ডিজাইনে যাওয়ার আগে কি কি করব আমি গ্রুপে বলে দিয়েছিলাম যে কি কি পাবো আজকে আমরা। গ্রুপের মধ্যে সবচেয়ে আগে বলেছিলাম, আমি একটু নোট করে দিয়েছি, আমি পেজ ক্রিয়েশন করবো। আচ্ছা, পেজ ক্রিয়েশন যদি আমায় করতে হয়, জাস্ট আ মিনিট, আমাকে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হবে। আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইট আর কিছু না, একটা ওয়েবসাইট হচ্ছে মাল্টিপল পেজের সমষ্টি। তো কি কি টাইপের পেজ, আমি গোটা 4টে কি 5টা পেজ ক্রিয়েট করব এখানে, ঠিক আছে। তো দেখুন পেজগুলো কিভাবে ক্রিয়েট করছি। পেজ ক্রিয়েট করার জন্য আমাকে কোথায় আসতে হবে, পেজ ক্রিয়েট করার জন্য পেজেস বলে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, একদম এখানে উপর থেকে ড্যাশবোর্ড, পোস্ট, ফর্মস, মিডিয়া, তারপরে আছে পেজ। এই পেজেস এর উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্লাগইন এখানে ইনস্টল করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আগে পেজটা ক্রিয়েট করে নিই, তাহলে বুঝতে পারবো। পেজেসে আসবো, এখানে দেখতে পাবো স্যাম্পল পেজ রয়েছে, প্রাইভেসি পলিসি পেজ রয়েছে। এই জিনিসগুলোকে আমরা রাখবো না, ঠিক আছে। এটাকে কোথায় দিয়ে দেবো, ট্র্যাশে দিয়ে দেবো, একদম সোজা ট্র্যাশ। ট্র্যাশে চলে গেল, এটাও ট্র্যাশে চলে গেল, ঠিক আছে। রাখবো না, আমরা ফ্রেশ পেজ তৈরি করবো। সবার আগে একটা ওয়েবসাইটের যে ফ্রন্টে যে পেজটা আসে, ডোমেইন নেমটা সার্চ করলে যেটা আসে সেটাকে বলা হয় হোম পেজ। তো আমরা হোম পেজ ক্রিয়েট করছি। পেজ নাম্বার 1, এখানে দেখুন পেজেসে ক্লিক করলাম, উপর থেকে পেজেস লেখা আছে এবং পাশে লেখা আছে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করব। অ্যাড নিউ পেজ বলে ক্লিক করলে পরে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখানে কি দেখতে পাচ্ছি, একটা পপ আপ চলে এসেছে, এটাকে কেটে দেবো। এখানে লেখা আছে অ্যাড টাইটেল, ওকে। এই টাইটেলটার এখানে আমাকে নাম দিতে হবে। আমার এই পেজটার নাম দিচ্ছি আমি হোম পেজ, তো লিখে দেবো HOME, হোম, এতটুকু লিখ, ঠিক আছে। লেখার পরে রাইট সাইডে চলে আসবো, এখানে সমস্ত অপশন যেরকম আছে থাকবে, ঠিক আছে, কিছুই চেঞ্জ করব না। শুধু টেমপ্লেট বলে যে অপশনটা আছে সেখানে ডিফল্ট টেমপ্লেট লেখা আছে, এখানে যদি ক্লিক করি একটা ড্রপ ডাউন চলে আসবে, তার নিচে লেখা আছে ডিফল্ট, এখানে ক্লিক করব। এখানে আমি কি করব, চুজ করে নেব 4টে অপশনের মধ্যে থার্ড অপশনটা এলিমেন্টার। আমি একটু জুম করে দিই, বেশি জুম করে দিয়েছি, ওকে। তো আবার কি করলাম, এই টেমপ্লেট অপশনটার মধ্যে আমি এখানে ক্লিক করব, ডিফল্ট টেমপ্লেট যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে আমি কি করব, একটা পপ আপ চলে এসেছে, পপ আপ এর মধ্যে লেখা আছে ডিফল্ট টেমপ্লেট, এখানে যদি ক্লিক করি দেখুন টোটাল 4টে অপশন আছে। এখান থেকে এলিমেন্টার ফুল উইথ, এলিমেন্টার ফুল উইথ অর্থাৎ আমাদের পুরো পেজটা অনেকটা চওড়া হয়ে, মানে পুরো স্ক্রিনে আমাদের দেখানোর জন্য যেটা করতে হবে সেটা এখানে করতে হবে, নাহলে ওয়েবসাইটটা দেখতে ন্যারো লাগবে, ঠিক আছে। তো এলিমেন্টার ফুল উইথ আমি ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে আমাকে কি করতে হবে, পাবলিশ, পাবলিশ বাটনে ক্লিক করব, ওকে। পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, ভিউ পেজ বলে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখুন দেখুন, ঠিক আছে। এই দেখুন একখানা জিনিস দেখতে পাচ্ছি কি, imasterly.local, যেটা আমাদের ডোমেইন নেম ছিল সেটা আছে, সেটার পাশে লেখা চলে এসেছে হোম, HOME। এই পেজটার নাম কি দিয়েছি আমরা, হোম পেজ। তো এই নামটা এখানে চলে আসে, ঠিক আছে। অর্থাৎ এক একটা পেজ আলাদা আলাদা খুলবেন। যখন আপনার অ্যাবাউট আস পেজ খুলবেন তখন এখানে লেখা থাকবে অ্যাবাউট আস, যখন দেখবেন কন্ট্যাক্ট পেজ খুলছেন তখন এখানে লেখা থাকবে কন্ট্যাক্ট, বা অন্যান্য যা যা পেজ খুলবেন পেজের যা নাম দেবেন সেই নামটা এখানে আপনার ডোমেইন নেমের পাশে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো এটাকে আমি পেজটাকে দেখে নিয়েছি, পেজটার মধ্যে শুধু ইমাস্টারলি নাম লেখা রয়েছে, অল রাইট রিজার্ভ এটা লেখা রয়েছে, থিম তরফ থেকে যেটা ডিফল্ট করা রয়েছে সেটা রয়েছে। এই পেজটাকে আমরা বানাবো হচ্ছে এই পেজের মতো, ঠিক আছে। এবার তাড়াতাড়ি আগে পেজ গুলো ক্রিয়েট করে নিই, এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। তো আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসবো, ওকে। বেরিয়ে চলে আসলাম, হোম পেজ দেখুন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক যেরকম ভাবে স্যাম্পল পেজ এখানে একটা ছিল, ঠিক সেরকম ভাবে হোম পেজটাও ক্রিয়েট হয়ে গেছে। এবার সেকেন্ড আরেকটা পেজ তৈরি করব, এখানে চলে আসবো অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে ক্লিক করে দিলাম। সেখান থেকে আবার সেকেন্ড পেজের নাম আমাকে লিখতে হবে। সেকেন্ড পেজের নাম কি, সেকেন্ড পেজ আমি এখানে লিখবো অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস, আমাদের সম্পর্ক। আস না লিখবো, অ্যাবাউট মি দিয়ে দিতে পারি, বিকজ এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, রাইট। অর্থাৎ কোনো একজন বিশেষ ব্যক্তির যে কাজ, একটা ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে পরে যেরকম ওয়েবসাইট হবে দেখে নিন। এটা এখানে কি আমি আমার ছবি দিয়ে রেখেছি, হাই আই এম কৌশিক মন্ডল ওয়েব ডেভেলপার বলে আমার বৃত্তান্ত এখানে দিয়ে রেখেছি, তাই তো।
তার মানে এটা আমার নিজেকে শোকেস করার জন্য, আমি কি সার্ভিস দিই বা আমি কি কাজে এক্সপার্টিস রয়েছে আমার, সেই জিনিসটা দেখানোর জন্য এখানে ওয়েবসাইটটা বানানো হচ্ছে। তো এই ওয়েবসাইটটাও যেহেতু এরকম বানানো হবে, তাই এখানে অ্যাবাউট আস লিখবো না, কোনো কোম্পানি হলে তারা লিখে অ্যাবাউট আস, এখানে আমি লিখছি অ্যাবাউট মি। অ্যাবাউট মি লিখে আমি এখানে কি করবো, ঠিক একই রকম ভাবে টেমপ্লেটের মধ্যে থেকে আমি এখানে চুজ করে নেব এলিমেন্টাল ফুল উইথ। ঠিক আছে, এখানে লেখার পরে তারপরে আমাকে সরি নেওয়ার পরে আমাকে এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, একই রকম ভাবে পাবলিশ। যেই পাবলিশ হয়ে যাবে আপনাকে পেজ ভিউ করতে দেবে। তো বারে বারে সব পেজ ভিউ করার দরকার নেই, আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম, আবার দেখুন অ্যাবাউট মি পেজ তৈরি হয়ে গেছে। এবার করব কন্ট্যাক্ট হলে কোনো একটা পেজ, আবার অ্যাড নিউতে যাব, সেখানে এসে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট বলে পেজ সেট করলাম, এবং এটাকেও টেমপ্লেটের দিক থেকে করে দিলাম এলিমেন্টাল ফুল উইথ করে নিয়ে পাবলিশ করে দিলাম, পাবলিশে ক্লিক করে দিলাম। ওকে, এন্ড তারপরে আবার ব্যাকে চলে আসলাম, ব্যাকেও চলে আসতে পারি, বা উপরে দেখুন আরেকটা প্লাস চিহ্ন ছিল, সেখানে ক্লিক করলে অন্য একটা পেজ হয়ে যেত, যেহেতু কঠিন হয়ে যেতে পারে তার জন্য আমি ব্যাকে এসে এসে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, যাই হোক, তো আবার অ্যাড নিউ পেজে ক্লিক করব, অন্য আরেকটা পেজ বানাবো। এটা কি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, তো যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার পোর্টফোলিও করতে চান তাহলে লিখবেন সার্ভিস। ঠিক আছে, বা যদি মনে করেন আপনার কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলো আপনি বিক্রি করতে চান, সেগুলোর জন্য লিখবেন প্রোডাক্টস। ঠিক আছে, আমি এখানে লিখে দেবো সার্ভিসেস। সার্ভিসেস সার্ভিসেস বলে একটা পেজ তৈরি করে দিলাম। ঠিক আছে, তো সেখানে লিখে দিলাম, সরি পাবলিশ করার আগে আমাকে টেমপ্লেট থেকে চুজ করতে হবে এলিমেন্টাল ফুল উইথ, দেন পাবলিশ। ওকে, এন্ড ফাইনালি আরেকটা পেজ তৈরি করব, সরি পাবলিশ হয়েছে না পাবলিশ হয়নি, আরেকবার ক্লিক করতে হবে, দেন পাবলিশ হলো। ওকে, পাবলিশ হয়ে গেল, ভিউ পেজ অপশন দেখাচ্ছে। আবার ব্যাকে চলে যাব, ব্যাকেও যেতে পারি, বা এখানে প্লাস আছে, এখানে প্লাস থেকেও আরেকটা ইনসার্টার আমরা দিতে পারি, তো এটা করবেন না, ব্যাকে চলে আসবো। ঠিক আছে, তো এখান থেকে আবার লাস্ট আরেকটা পেজ তৈরি করে নেবো, সেই পেজটার নাম কি দেবো, পোর্টফোলিও। ঠিক আছে, অর্থাৎ আমি কি কি কাজ করেছি সেই জিনিসগুলো শোকেস করতে পারি। ঠিক আছে, PORTFOLIO। ওকে, পোর্টফোলিও লিখে এটাকেও একই রকম ভাবে এলিমেন্টাল ফুল উইথ, দেন পাবলিশ, পাবলিশ থেকে পাবলিশ হয়ে গেল। ওকে, ব্যাক চলে আসলাম, দেখুন আমাদের টোটাল 5টা পেজ তৈরি হয়ে গেছে, এবং এই 5টা পেজই আলাদা আলাদা ফাঁকা রয়েছে, কিচ্ছু নেই। আমি যদি এখান থেকে ভিউ অপশনে ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, পাশের ট্যাবে খুলে গেল, অ্যাবাউট পেজটা ফাঁকা, কেটে দিলাম। ওকে, কন্ট্যাক্ট পেজ ভিউ অপশন রয়েছে, এখানে যদি রাইট ক্লিক করি, ওপেন ইন নিউ ট্যাব ক্লিক করি, খুলে গেল, কন্ট্যাক্ট পেজ ফাঁকা, একই রকম সবকটা পেজ এরকম ফাঁকা আছে। হোম পেজ দেখে নিয়েছেন, পোর্টফোলিওটা, এটাকে যদি ভিউ অপশনে ক্লিক করি, দেখুন পোর্টফোলিও পেজ ফাঁকা, প্রতিটার পাশে পাশে এই নামগুলো চলে আসছে। ঠিক আছে, এটা পোর্টফোলিও পেজ, তাই পোর্টফোলিও চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে সার্ভিস পেজটাও ফাঁকা, আর কিছু বলার নেই। তো পেজ ক্রিয়েশনের এই পার্টটুকু বোঝা গেল কিভাবে করলাম, ভেরি সিম্পল। আমি মেসেজ বক্স অন করে দিচ্ছি, একটু জানিয়ে দেবেন যারা বুঝতে পেরেছেন, ওয়াই ওয়াই ওয়াই, আর বুঝতে না পারলে নো বা এন টেক্সট করবেন প্লিজ। ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। আপনাদের থেকে গুড ফিডব্যাক পেলে মানে ক্লাস করানোর ইচ্ছেটাও আরো বেশি ভালো হয়। ফ্রন্ট এন্ডটা একবার দেখান। ফ্রন্ট এন্ড বলতে ওই যে প্রতিটা পেজ দেখালাম আমি ক্লিক করে করে, ওটাই ফ্রন্ট এন্ড। ঠিক আছে, ফ্রন্ট এন্ড কি আছে, ফাঁকা আছে, কিছু নেই তো। ওকে, সো ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার দেখান, আরেকবার দেখাতে হবে। তাহলে আরেকটা এমনি পেজ তৈরি করে দেখাচ্ছি, মানে যেটা আমরা রাখবো না। তো সার্ভিস ছাড়া আর কি পেজ হতে পারে? আচ্ছা, তাহলে আমি মেসেজ বক্স অফ করছি। ওকে, তাহলে আরেকটা পেজ তৈরি করছি, আরেকটা পেজ তৈরি করা দেখলে পরেই বুঝতে পারবেন সম্ভবত যে কিভাবে পেজটা হলো। তো এখানে তো পেজগুলো তৈরি হয়ে আছে অলরেডি, এবার আরেকটা পেজ যদি তৈরি করতে হয়, আবার অ্যাড নিউ পেজে ক্লিক করবো ওপর থেকে। ঠিক আছে, অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করলাম। ওকে, এখানে আমার পেজটার নাম লিখে দেবো, কি পেজ দেবো বলুন? অনেকে ব্লগ লেখে, তো ব্লগ বলে আমি একটা পেজ বানিয়ে দিলাম, BLOG, ব্লগ, ব্লগ না ব্লগস দিয়ে দেবো। ঠিক আছে, এই নামটা লিখে দিলাম, কিছুই করব না। তারপরে টেমপ্লেট থেকে ব্লগে এখানে এলিমেন্টাল ফুল উইথ কি আমি নেব,
এলিমেন্টাল ফুল উইথ, ওকে নিয়েই নিই, ঠিক আছে। এরকম চুজ করে নিলাম, পাবলিশ বাটনে ক্লিক করে নিলাম। পাবলিশ বাটনটা দুবার ক্লিক করতে হবে, একবার না, দুবার। ওকে, ক্লিক করে দিলাম। তো আপনার পেজটা তৈরি হয়ে গেছে। ব্যাকে যদি যাই, দেখুন ব্লগস বলে এই পেজটা রয়েছে, ঠিক আছে। ব্লগস বলে এই পেজটাকে যদি আমি বললেন যে ফ্রন্ট এন্ডটা দেখান, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে এটা ভেতর থেকে দেখতে এরকম লাগছে, এই পেজটাকে বাইরে থেকে দেখতে কিরকম লাগবে সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে ভিউ বলে যে অপশনটা আছে, একবার জুম করে দিচ্ছি, অনেক বেশি জুম করছি কারণ আমি দেখছিলাম আগের দিন যে ছোট ছোট লেখাগুলো দেখা যাচ্ছে না। তো এই ভিউ অপশনে আমি কোথায় গেল, ব্লগস পেজটাকে ভিউ করব। তো ভিউ করলে এখানে যদি ক্লিক করি তাহলে এখানটাতেই খুলে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ভিউ হলো, ব্লগ পেজটা এরকম ফাঁকা সাদা মাটা, কারণ কোনো পেজের মধ্যে কিছু করিনি আমরা, ঠিক আছে। ওকে, তো এখানে ক্লিক করতে পারি বা ওপেন করতে পারি নতুন ট্যাবে, যেটা পাশে গিয়ে ওপেন হবে, একই রকম ফাঁকা, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আমি এটার সাইজটা এবার কমিয়ে দিলাম। ওকে, 100%। আশা করি বোঝাতে পেরেছি। একবার মেসেজ বক্স অন করে দিই। যে বুঝতে পারেননি, ওয়ান সেকেন্ড, বিপ্লব বাবু, বিপ্লব নন্দী, বুঝতে পেরেছেন বিপ্লব বাবু? আপনার আপনার মেসেজের অপেক্ষায় রয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মেসেজ বক্স অফ করলাম, এগিয়ে যাই। একটু ফাস্ট করতে হবে এবার, এত আস্তে আস্তে করলে 7 দিনে শেষ হবে না, 70 দিন লাগবে। এনিওয়ে, চলে আসলাম, আমার পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবার পেজ ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি হচ্ছে আমি যদি দেখি, তাহলে কি করতে হবে, আমাকে মেনু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখুন আমি গ্রুপে লিখে দিয়েছিলাম যে আমি পেজ তৈরি করেছি, এবার মেনু তৈরি করব, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের মধ্যে আমি যদি আমার ওয়েবসাইটটাই খুলি, ওয়েব ই মাস্টারলি, এখানে কি দেখতে পাচ্ছি, এই তো এখানে কতগুলো পেজ আছে, 1 2 3 4 5, 5টা পেজ দেওয়া রয়েছে, ঠিক আছে। এটার বাইরে অনেকগুলো পেজ রয়েছে, সেগুলোকে এখানে শোকেস করা নেই, হিডেন আছে, ঠিক আছে। তো 5টা পেজ, এগুলো কি, এগুলো এই পোর্শনটাকে বলা হয় মেনু, ঠিক আছে। অর্থাৎ এটা তো একটা বইয়ের পাতার মতো, বইতে যেমনি সূচিপত্র থাকে, মানে কন্টেন্ট থাকে, সেখানে আহ, এক একটা চ্যাপ্টার্স এর নাম লেখা থাকে এবং পাশে পেজ নাম্বার দেওয়া থাকে, ঠিক এখানেও সেই চ্যাপ্টার গুলোর নাম অর্থাৎ পেজ গুলোর নাম এখানে আমাকে দিতে হবে। 1 2 3 4 বলে কিছু নেই, এখানে পেজটার নামটাই আমাকে দিতে হবে, হোম পেজ, অ্যাবাউট পেজ। তো এইটা একটা মেনুর মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। এই মেনুটা ক্রিয়েট করতে হবে এবং এই পোর্শনটা কি, এটা স্ট্যাটিক নয়, এটা ডাইনামিক। একটা ছবি যদি এক জায়গাতে দেওয়া থাকে, সেই ছবিটা ছবির জায়গাতেই থাকে, এই ছবিটা নড়ে না, বা সেই ছবিটাতে ক্লিক করলেও আপনার ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসে না। কিন্তু এখানে যদি ক্লিক করা হয়, এগুলো একটা বাটনের মতো, তাই তো। তো এগুলোতে যদি ক্লিক করা হয়, বিভিন্ন পেজে আমরা চলে যেতে পারি, রাইট। তো এগুলো ডাইনামিক, তো সেই ডাইনামিক কন্টেন্টটাকে এখানে লিস্ট করার জন্য আমাকে যে মেনু অপশনটা ইউজ করতে হবে, ধরুন একটা ব্লগ পোস্ট রয়েছে, মেনু অপশনটা ক্লিক করতে হবে, সেই মেনুটা কিরকম ভাবে হবে সেটাই দেখাচ্ছি। ওকে, রেডি হয়ে যান। ওকে, চলে আসছি তাহলে, আমার ওয়েবসাইটটাকে ক্লোজ করে দিলাম, এতগুলো ট্যাব খুলে রেখে কোনো লাভ নেই। ওকে, দেখুন এখনো কিন্তু ওয়েবসাইটটার মধ্যে কিছু চেঞ্জ এসছে। আমি যদি রিফ্রেশ করি, দেখুন জাস্ট একটা ছোট চেঞ্জ এসছে, হ্যালো ওয়ার্ল্ড বলে আর্কাইভস বলে একটা চেঞ্জ এসছে। কারণ হচ্ছে এই জায়গাটা আমরা স্যাম্পল পেজটা রেখেছিলাম, ঠিক আছে। সেই স্যাম্পল পেজটাকে প্রথমেই পেজ তৈরি করতে গিয়ে কি করলাম, আমি ডিলিট করে দিয়েছি, তাই স্যাম্পল পেজটা দেখাচ্ছে না। যে ব্লগ পোস্টটা ছিল সেই ব্লগ পোস্টটা অনলি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে এখন আমরা দেখবো না, এই পেজটার এখনো, এই পেজটার ইটসেলফ একটা ব্যাক এন্ড আছে, সেই ব্যাক এন্ডের মধ্যে এখনো ঢুকিনি, আগে মেনুটা তৈরি করে নি, তারপরে চলে আসছে, ঠিক আছে। তো মেনু তৈরি করতে গেলে কোথায় যেতে হবে, এতক্ষণ আমরা পেজেস এর উপরে কাজ করেছি, এবার মেনু তৈরি করতে গেলে আমাকে আসতে হবে এখন উপর থেকে, মাউস ওভার করতে 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 চলে আসবেন অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে এসে ক্লিক করতে পারেন, নাও করতে পারেন, ক্লিক করবেন না বলে দেবো। অ্যাপিয়ারেন্সে এসে ক্লিক না করে যখন মাউসটা রাখবেন, মানে মাউস হোভার করবেন, কি দেখবেন 4 নম্বর অপশনে প্রথমে আছে থিমস, তারপরে আছে প্যাটার্নস, তারপর আছে কাস্টমাইজ, তারপর আছে মেনুস, MENUS, প্লুরাল নাম্বার, ঠিক আছে। এটা আছে, এটাতে ক্লিক করে দেবো, ক্লিক করলাম। ওকে, দেখুন অপশন খুলে গেছে। মেনু স্ট্রাকচার, এখানে যা আছে এই পোর্শনটা দেখুন, একটা মানে প্রমিনেন্ট নেই এই জায়গাটা, এখানে অনেক কিছু নেই। ক্রিয়েট মেনু বলে একটা অপশন আছে এখানে, এখানে কিন্তু এসেই প্রথমে ক্লিক করবেন না, আপনাকে আগে মেনুর একটা নাম দিতে হবে। বিভিন্ন জায়গাতে ওয়েবসাইটে বিভিন্ন মেনু থাকে, যেমনি ওয়েবসাইটের একটা হেডার পার্ট হয়, লাইক দিস ওয়েবসাইট, এটা একটা হেডার পার্ট, মেনুটা হলে সেটা এখানে হবে। আবার অনেক ওয়েবসাইট আছে এইগুলো ছাড়াও
তাদের নিচে অর্থাৎ ফুটার যে পার্ট হয়, ফুটার এখানে আমি তৈরি করিনি, ফুটারটা এই জায়গাটা সাদা জায়গাটাতে তৈরি হবে। এটাও আমি অ্যাকচুয়ালি আপনাদের ক্লাস করবো বলি মানে জাস্ট কালকেই আমি তৈরি করেছিলাম, ঠিক আছে। এই জিনিসটা এক্স্যাক্টলি আপনাদের কাছে রেপ্লিকাটা দেখাবো যে কি করে তৈরি করেছি এটার জন্য। তো এই ফুটারেও কিছু কিছু মেনু দেওয়া হয়, তাহলে হেডার মেনু হয়, ফুটার মেনু হয়, তো মোর দ্যান ওয়ান টাইপ অফ মেনু থাকে ওয়েবসাইটে, যার জন্য এখানে আমাকে কি না এখানে বিভিন্ন টাইপের মেনুর অপশন আমি ক্রিয়েট করতে পারি। তো এখানে যেটা দেবো এই মেনুটার নাম দেবো হচ্ছে মেইন মেনু, ঠিক আছে। এখানে যেটা থাকে সেটা হচ্ছে মেইন মেনু, MAIN, মেইন মানে প্রধান, প্রধান একটা মেনু আমি এখানে তৈরি করবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে নাম রাখবো, দেখুন এখানে অনেক নামই আসছে, এখানকার মধ্যে নামটা চুজ করে নেবেন, মেইন মেনু বা নিজে টাইপ করেও দিতে পারেন। ওকে, মেইন মেনু বলে যখন টাইপ করলেন, করার পরে এখানে ক্রিয়েট বলে অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করে নেবেন। ওকে, দেখুন কি লেখা রয়েছে, এলিমেন্টস কিট মেনু, আফটার এনেবলিং দিস ইউ নিড টু ইউজ এলিমেন্টস কিট হেডার ফুটার মডিউল। এইখানে ক্লিক করবেন না, আমরা এই মেনুটা তৈরি করছি, ঠিক আছে। আহ আমরা যে কাস্টম মেনুটা তৈরি করব, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা মেনু রয়েছে থাকবে, এটা তৈরি করব কিসের জন্য, আমি তৈরি করব হচ্ছে সম্পূর্ণরূপে আমার এলিমেন্টের প্রো প্লাগইনটা দিয়ে, এলিমেন্ট কিট মেনু দিয়ে না, ঠিক আছে, বা কিট মেগা মেনু দিয়ে না, ঠিক আছে। তো এটা কোথায় থাকবে, ডিসপ্লে লোকেশন লেখা রয়েছে, দেখুন একটু বড় করে দিই, ডিসপ্লে লোকেশন, এটা কোথায় দেখাবো, আমি দেখাবো হেডারে, বললাম হেডার টাইপ আছে, ফুটার নয়, হেডারে দেখাবো, যার জন্য আমি এখানে হেডারে চুজ করলাম এবং সেভ মেনু অপশনে ক্লিক করলাম। এবার এই মেনুর মধ্যে তো আমাকে কন্টেন্ট কোন কোন পেজ গুলো রাখবো সেটা দেখাতে হবে, এখানে থেকে আমাকে কি করতে হবে, এগুলোকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে না হেডার দেখতে পাচ্ছি না ফুটার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো হেডার এখনো আসেনি, কিন্তু হেডার যখনই আসবে মেনুটা শো করবে, ঠিক আছে। তো সেগুলো আগে রেডি করে নিচ্ছি। ওকে, তো আমাকে কি করতে হবে, এখানে ভিউ অলে ক্লিক করতে হবে, লেফট সাইডে পেজেস, মানে কোন কোন পেজ আমি মেনুতে রাখবো, ঠিক আছে। একটা জিনিস দেখে নিই, এখানে হোম বলে দেখুন দুটো পেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা হোম পেজ তৈরি করার আগে অলরেডি এরকম একটা পেজ তো তৈরি করা রয়েছে, এটা টিমস এর তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, মানে হয়েছে আমাদের, তো সেটাও আর একটা হোম পেজ, সেই হোমটা কিন্তু আমরা এখানে নেব না। যাই হোক, আমরা কি করব, এখান থেকে কোনটা কোন হোম পেজ জানি না, আমাকে সবকটাই সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কি আসছে নিচে, অ্যাড টু মেনু, যেই অ্যাড টু মেনুতে ক্লিক করব অমনি কি হবে, এইগুলো সব এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, চলে এলো, দেখুন হোম দুটো আছে, একটার পাশে লেখা আছে পেজ, একটার পাশে লেখা আছে কাস্টম লিংক, ডিফারেন্স বুঝতে পারছেন। আমরা হোম পেজ তৈরি করেছি, আমরা হোম কাস্টম লিংক তৈরি করিনি, তার মানে যেটার পাশে কাস্টম লিংক লেখা রয়েছে সেটা হচ্ছে সেই ডিফল্ট এই পেজটা, এটা, ঠিক আছে। তো আমরা এটাকে মেনুর মধ্যে রাখবো না, এটা কিন্তু এখান থেকে রিমুভ করে দেবো, বাট এটা কমপ্লিট ডিলিট হয়ে যাচ্ছে না কিন্তু, এটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার অপশনটা কি, এই কাস্টম লিংক যেখানে লেখা রয়েছে একটা অ্যারো রয়েছে, অ্যারোর মধ্যে ক্লিক করব, ক্লিক করে নিলেই দেখতে পাবো নিচে রিমুভ বলে অপশন আছে, একদম সিম্পলি রিমুভ করে দেবো, সরে গেল, ঠিক আছে। সরে গিয়ে আমাকে এখানে সেভ করে নিতে হবে, সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম, সেভ অপশনে ক্লিক করে দিলাম। এবার একটুখানি ডিসওরিয়েন্টেশনটাকে ঠিক করে নিতে হবে, অর্থাৎ সবার প্রথমেই আমার ওয়েবসাইটটা আবার দেখাই একবার, আমি বন্ধ করে দিলাম web.emastery। সবার প্রথমে আমি হোম পেজ দিয়েছি, তারপরে দিয়েছি অ্যাবাউট পেজ, তারপরে দিয়েছি কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। এটার একটা পার্টিকুলার অর্ডার রয়েছে, আপনার ওয়েবসাইটে কেউ যখন আসবে আপনার ওভারঅল কাজ কি সেটা বুঝবে, তারপরে আপনার সম্পর্কে জানতে চাইবে বা আপনার বিজনেস সম্পর্কে জানতে চাইবে, তো সেটা কোথায় থাকে, সেটা অ্যাবাউট পেজে থাকে। ওকে, তারপরে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি, কন্ট্যাক্ট পেজে আসতে পারে, বা আপনার যে সার্ভিসেস রয়েছে সার্ভিসটা আগে দিয়ে দিতে হবে, তারপরে কন্ট্যাক্ট দিতে হবে, তারপরে ব্লগ দিতে হবে, বা পোর্টফোলিও যদি থেকে থাকে পোর্টফোলিও দিতে হবে, সেইভাবে অর্গানাইজ করতে হয়। তো আমাকে কি করতে হবে, এটাকে অর্গানাইজ করতে হবে। সবার আগে আমি হোম পেজকে নিয়ে আসবো, নিয়ে আসার প্রসেসটা কি, আমাকে কি করতে হবে, এখানে এসে মাউসটাকে ধরে নিতে হবে, ঠিক আছে। মাউসটাকে চেপে ধরে আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। সবার আগে হোম পেজ চলে আসবে, তারপরে আসবে হচ্ছে অ্যাবাউট মি, তারপরে আমি এখান থেকে নিয়ে চলে আসবো হচ্ছে সার্ভিস, সার্ভিসটাকে নিয়ে চলে আসলাম। ওকে, তারপরে নিয়ে চলে আসবো হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে।
পোর্টফোলিওটাকে নিয়ে চলে আসলাম, তারপরে রাখলাম হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে রাখলাম হচ্ছে ব্লগস, করে দিয়ে এখানে আমি সেভ করে দেবো। আমার মেনুটা এরকম চলে আসবে। এবার মেনুটা কোথায় আসবে না আসবে সেটা শো করাবো, শো করাইনি এখন। ওকে, 1 মিনিট, আমি ভিডিওটা একটু অফ করছি। ওকে, তো এত অব্দি ক্লিয়ার হয়েছে, আমাকে জাস্ট মেসেজ করে দিন একবার ওয়াই ওয়াই অর এন এন। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার হলো কিনা, মেনুটা কিভাবে ক্রিয়েট করলাম এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা একটু আমাকে জানিয়ে দেবেন। ওয়াই, ওকে 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 ওকে। আর একবার উজ্জ্বল, উজ্জ্বল জানা, উজ্জ্বল বাবু বলছেন আর একবার, আর একবার আমি পুরোটা কি করে দেখাবো সেটা তো বলতে পারছি না। ঠিক আছে, আমি একবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার দেখাচ্ছি। ঠিক আছে, রিপিট স্যার, রিপিট রিপিট, মন দিয়ে দেখুন, হ্যাঁ মন দিয়ে ভালো করে দেখুন। ঠিক আছে, আমি যেটা মেনুটা ক্রিয়েট করলাম সেটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আর মেন মেনু ক্রিয়েশনটা ডিলিট করা যাবে না। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আবার পুনরায় করছি, ভালো করে দেখুন। ওকে, তো আমাকে কি করতে হচ্ছে, একদম ড্যাশবোর্ডে গেলাম। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে আসতে হবে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স। তো লিখে নিন ড্যাশবোর্ড, তারপরে অ্যারো দিন, অ্যাপিয়ারেন্স, APPEARANCE, অ্যাপিয়ারেন্স। ওকে, অ্যাপিয়ারেন্স মানে উপস্থাপন বা দর্শন, যেটা দেখতে পাই আমরা। ওকে, অ্যাপিয়ারেন্সে এসে মাউস ওভার করলাম, সেখান থেকে 4 নম্বর অপশনে চলে আসলাম, মেনু, মেনুতে ক্লিক করব। ঠিক আছে, অলরেডি মেনু এখানে ক্রিয়েট করা রয়েছে, তো আমরা এখানে মেনুটাকে যদি না রাখি, ঠিক আছে, তাহলে আমাকে ডিলিট করতে হবে। আমি এক কাজ করছি, এখানে ডিলিট করব না। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট আ নিউ মেনু অপশন আছে। ঠিক আছে, আমি আরেকটা নতুন মেনু ক্রিয়েট করে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক একই রকম এরকম একটা পেজ চলে আসবে আপনার কাছে যখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আপনি মাউস ওভার করবেন। ঠিক আছে, আপনার যেহেতু কোনো মেনু ক্রিয়েট করা থাকবে না, তাই এরকম পেজ চলে আসবে। এখানে এসে আপনি মেনুটার নাম লিখবেন। ঠিক আছে, আমরা তো মেন মেনু একটা তৈরি করে ফেলেছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অন্য একটা নাম দেবো, সাব মেনু বা ফুটার মেনু নাম দিলাম। ঠিক আছে, হলো TER, ফুটার মেনু, MENU। ঠিক আছে, এই নামটা দিলাম। এই নামটা দিয়ে আমি কোথায় রাখবো, এটাকে ডিসপ্লে লোকেশন দিচ্ছি ফুটারে। ঠিক আছে, ফুটারে ডিসপ্লে লোকেশন দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে কি করবো, ক্রিয়েট মেনু অপশনে ক্লিক করে দেবো। ওকে, মেনু ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করতে হবে, এই মেনুর মধ্যে আমি কি কি পেজ রাখবো সেই পেজটা আমি সিলেক্ট করবো এখান থেকে। এখানে সবকটা পেজ দেখাবে না, সেই জন্য ডান সাইডে যেটা রয়েছে ভিউ অল বলে যে অপশনটা রয়েছে, দেখুন ভিউ অলে ক্লিক করব, সবকটা পেজ চলে আসবে। এটার মধ্যে থেকে আমি সিলেক্ট অল করে দিলাম, এই পেজগুলো কি করব, সিলেক্ট হয়ে গেল। এবার অ্যাড টু মেনু অপশনে ক্লিক করব। দেখুন পেজটা তো বড় আছে, একটু ছোট করে দিচ্ছি। অ্যাড টু মেনুতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কি, বড় করতে গিয়ে ছোট করছি, ছোট এটি বড় করছি। এনিওয়ে, দেখুন অ্যাড টু মেনু যখন হচ্ছে তখন চলে আসবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, সিম্পলি এখান থেকে চলে আসার পরে সেভ মেনুতে ক্লিক করে দিতে হবে। আমার মেনু ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বিশেষ কোনো ব্যাপার নয়। যারাই বললেন যে স্যার একবার রিপিট করুন, তারা যদি আপনাদের রেকর্ডিংটা চালিয়ে রেখে থাকেন, তাহলে পরবর্তী সময় যখন করবেন বা এখনই যদি করতে থাকেন, তাহলে পরে আহ, যদি আটকে যান, তাহলে পরে পুনরায় একবার দেখে নিয়ে ওই জায়গাটা করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি কি করলাম, এখানে সবকটাই অ্যাড করে দিয়েছিলাম। তো হোমটাকে যে কাস্টম লিংক রয়েছে, ঠিক আছে, হোম দুখানা রয়েছে, হোম এই একটা হোম এই একটা হোম, এই কাস্টম লিংকটাকে আমি এখান থেকে কি করবো, ডিলিট করবো। এখানে অ্যারোটার মধ্যে ক্লিক করছি, রিমুভ অপশনে ক্লিক করছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেভ মেনু করে দিচ্ছি, সেভ হয়ে যাচ্ছে। এবার যদি চাই এই পেজ গুলোকে, সরি এই মেনুটাকে আমি একটা অর্ডারে সাজাবো, তো প্রথমে আমি হোমটাকে সাজাবো, হোমটাকে ধরবো, একদম মাউসটাকে চেপে ধরে উপরে নিয়ে চলে আসতে হবে। দেখুন একটু সাইড করে রাখলে পরে, যদি একটু সাইড করে রাখি না, তাহলে দেখুন ভালো করে লক্ষ্য করুন যে এইটা ছেড়ে দিলে পরে এইরকম হয়ে যাচ্ছে, আর এর পাশে লেখা হয়েছে সাব আইটেম। অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে, সেখানে কি হয় আমি দেখাই। কোন ওয়েবসাইটে যাবো আমার,
আমি আমার ওই ইয়েতেই চলে যাচ্ছি, ব্লগ ব্লগ ওয়েবসাইটটাতে আছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার বানানো সেই একটা কি বলে ইনস্টিটিউটের ওয়েবসাইট রয়েছে, সেটাতে চলে যাচ্ছি। আর NGCYSP এই ওয়েবসাইটটা দেখুন, এটা একটা ক্লায়েন্টের জন্য বানানো একটা ওয়েবসাইট। এটা একটা বানিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল ইউথ কম্পিউটার শিক্ষা পরিষদ, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট। এখানে দেখুন একটা মেনু রয়েছে, এখানে দুটো মেনু রয়েছে, ঠিক আছে। এই মেনুগুলোর মধ্যে আমি যদি এখানে মাউসটাকে হোভার করি, দেখুন এটার আন্ডারে দুটো মেনু দেখা যাচ্ছে, মানে দুটো আইটেম দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে মেন মেনু, মেন পেজ, তার আন্ডারে সাব আইটেম, ঠিক আছে। ওকে, ঠিক এখানেও তাই সাব আইটেম। ওকে, এখানেও যদি করি, মাউসটাকে নিয়ে আসি, দেখুন সাব আইটেম, ঠিক আছে। ওকে, সাব আইটেম। তো এই সাব আইটেম গুলো কোথা থেকে হচ্ছে? সিম্পলি সাব আইটেম যখন আমি কোনো একটা পার্টিকুলার পেজের আন্ডারে আরেকটা পেজকে এরকম ভাবে সাইডে চেপে দাঁড় করাবো, একটু ডান সাইডে, সেটা হয়ে যাবে তার সাব আইটেম, ঠিক আছে। আবার এইটারও যদি সাব আইটেম করতে চাই, ধরুন এটাকে ধরবো, এটাকে ধরে সাব আইটেম দেবো, এই জায়গায় নিয়ে চলে আসবো, তাহলে থার্ড নাম্বার সাব আইটেম হয়ে গেল। অর্থাৎ যদি ধরুন এই পেজটা রয়েছে, এইটার আন্ডারে যদি চাইতাম যে আরেকটা পেজ থাকবে, তাহলে পরে কি হতো না, আমাকে ঠিক ওই রকম ভাবে সাজাতে হতো, ঠিক আছে। তো আমি এখানে কোনোটাই সাব আইটেম রাখছি না, প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল পেজ আমি কি করছি, এইভাবে না না সাইড চেপে না, আমি ঠিক চেপে চেপে একদম লেফট সাইড ঘেসে এগুলোকে সেট করছি, মানে একদম চলে আসবে সাইডে, তারপরে ছাড়বো। তো সবার আগে দিয়ে দিলাম হোম পেজকে, তারপরে অ্যাবাউট পেজ, তারপরে চলে আসলো হচ্ছে আমার সার্ভিস পেজ। ওকে, তারপরে চলে আসলো হচ্ছে আমার পোর্টফোলিও পেজ, তারপরে চলে আসলো কন্ট্যাক্ট পেজ, তারপরে চলে আসলো ব্লগস পেজ বলে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে আমাদের কাছে দুটো মেনু এখানে বানানো হয়ে গেল। এবার আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, যদি রেকর্ড করে থাকেন, রিপিটেডলি দেখবেন, পড়ার সময় কোথাও আটকে গেলে সব পরিষ্কার মনে পড়ে যাবে। আমি খুব লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, মেসেজ অফ অন করে দিলাম। ক্লিয়ার? উজ্জ্বল বাবু, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স। কতক্ষণ আমরা, আচ্ছা 1 ঘন্টা হয়েছে প্রায় আমরা ক্লাস করছি। ক্লিয়ার, ওকে। কতজন আছে আমাদের সাথে? 55 অনলি মানুষের। আচ্ছা, কেউ আপনাদের এন্ড থেকে ভিডিও অন করে দিচ্ছেন বোধহয়। ভিডিও অন করে লাভ নেই এই মুহূর্তে, আমি শেষের দিকে আপনাদের বলবো, অ্যাক্সেস দেওয়া আছে যদিও। আচ্ছা, চলে আসছি তাহলে। ডিজাইনের পার্টে এখনো ঢুকিনি। আমাদের মেনু ক্রিয়েশন হয়ে গেল, মেনু ক্রিয়েশন হয়ে গেছে। এবার চলে আসবো ডিজাইনে, হোম পেজ। এটার মধ্যে আমরা হোম পেজকে ডিজাইন করবো। এবার চলে আসবো সোজা পেজে, ঠিক আছে। তো পেজে চলে আসলাম। পেজেসে আমার হোম পেজটা রয়েছে, এই হোম পেজটাকে আমায় এবার এডিট করতে হবে। তাহলে আমি এতক্ষণ ছিলাম ওয়ার্ডপ্রেস এর ওভারঅল ব্যাক এন্ডে, এবার যাব একটা বিশেষ পেজের ব্যাক এন্ডে। সেই পেজটার যা জিনিসপত্র রয়েছে, যা কন্টেন্ট রয়েছে, সেই জিনিসটা সেই পেজের ব্যাক এন্ডে গিয়েই আমরা সেটাকে এডিট করতে পারবো। তো আমি যদি হোম পেজটার এখানে চলে আসি, ভালো করে দেখুন কি লেখা রয়েছে। হোমের নিচে যদি মাউসটা নিয়ে আসি, দেখবেন এডিট বলে একটা অপশন লেখা রয়েছে। তো আমি এডিটে ক্লিক করব, রাইট, এডিটে ক্লিক করলাম। ওকে, এডিটে ক্লিক করার পরে ঠিক সেম পেজটা চলে আসলো, যেখান থেকে আমরা পেজটা ক্রিয়েট করেছিলাম। হোম বলে লেখা রয়েছে, এখানে পাবলিশ করেছিলাম, সেভ বলে অপশন রয়েছে। এই পেজে এসে এখান থেকে কিচ্ছু করব না। ওকে, আমরা কোথায় যাব? আমরা এডিট উইথ এলিমেন্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এইখানটাতে চলে আসবো। এলিমেন্টার হচ্ছে সেই প্লাগইনটা যেটা আমি দিয়েছি আপনাদেরকে, এলিমেন্টার প্রো দিয়েছি। তো এলিমেন্টার হচ্ছে একটা পেজ বিল্ডার প্লাগইন, লিখে নিন। সবচাইতে মানে পপুলার একটা প্লাগইন যদি ওয়ার্ডপ্রেস এর জন্য কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার প্লাগইন। এটা দিয়ে পেজটাকে বিল্ড করব। যদি এলিমেন্টারের ভেতরে চলে যাই, অনেকগুলো জিনিস দেখতে পারবেন, সেটা খুব মজা লাগবে। এবার মনে হবে হ্যাঁ, এবার আমার ওয়েবসাইটটা ডিজাইন হবে। আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এডিট উইথ এলিমেন্টার বাটনে ক্লিক করে দিয়েছি, দেখুন পেজটা ওপেন হয়ে যাবে। লোড লোড হতে একটু টাইম নিচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের উপরে রয়েছে, ঠিক আছে। চলো 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 চলো, ওপেন হয়ে গেছে। এই পেজটা অনেকটা বড় করে এসছে, আমি একটু ছোট করে নিই। কন্ট্রোল চিপে আমি আমার মাউসটাকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে চলে আসলাম। পেজটা একটু ছোট হয়ে গেল, 100% হয়েছে। 100% পুরো হয়নি, এবার 100%। তো পেজটা খুললে পরে প্রথমে এরকম আসবে, এরকম একটা পপ আপ আসবে।
এই পপআপকে স্কিপ করে দেবেন বা এখান থেকে কেটে দেবেন, এখান থেকে কিছু নেবেন না। কারণ আমরা যেটা করবো পুরো কাস্টমাইজ করবো, মানে মানে নিজের মতো করে একদম পেজটাকে ডিজাইন করবো। এবার ভালো করে দেখুন, শুরুতে যেটা ওপেন আছে এখানে কি আছে, এখানে চলে এসছে না, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেনুটা তৈরি করলাম, মেনুটা চলে এসছে। এবার আমি যদি ফ্রন্ট এন্ডে চলে যাই, ঠিক আছে, নট দেয়ার, এখানে এখানে কি মেনু আছে, দেখুন মেনু চলে এসছে, ঠিক আছে, ওকে, মেনুটা চলে এসছে। এবার আমার কি করব, আমরা মেনু কাজটা করছি না, আমরা বডির কাজটা করি। তাহলে প্রথমে হেডার, তারপরে মেইন বডি, দেন ফুটার। তো এখন আমরা বডির কাজটা করব। বডিটা কোন ওয়েবসাইট দেখে করব, এই ওয়েবসাইটটা দেখে দেখে আমরা বডিটা তৈরি করব। এবার তাহলে আমাকে এই ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করতে হবে বা বুঝতে হবে, ভালো করে অবজার্ভ করতে হবে কোথায় কি আছে না আছে, ঠিক আছে। যাই হোক, আমি এই এক্সট্রা ওয়েবসাইট যেগুলো আপনাদের এক্সাম্পল ওয়াইজ দেখিয়েছিলাম সেটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম, ওকে। তাহলে এবার এটার মতো করে আমাকে এটা যদি বানাতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এই জায়গাটাতে কাজ করতে হবে, ঠিক আছে। এটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই জায়গাটার মধ্যে আমাকে যা যা আনবো এখান থেকে লেফট সাইড থেকে ড্র্যাগ করে এনে কিছু এখানে ছেড়ে দেবো, সেই জিনিসটা চলে আসবে, ঠিক আছে, ওকে। সেই জিনিসটা চলে আসবে কিরকম ভাবে, আমি যদি মনে করি কোনো একটা ইমেজকে এখানে নিয়ে আসবো, এই ইমেজটাকে এখানে ধরবো, ধরে নিয়ে মাউসটাকে চেপে রাখবো, নিয়ে এসে আমরা মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেবো, ঠিক আছে। দেখুন একটা ইমেজের জায়গা চলে আসবে এখানে, সেই ইমেজটা আমরা পুট করতে পারবো, ইমেজটা এখানে শো করবো, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমি এক কাজ করি, এই ব্যাক এন্ডটাকে আরেকটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করে নিচ্ছি, আরেকটা ছোট্ট জিনিস করবো তাই, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, আমি এলিমেন্টারি পেজ থেকে বেরোবো না, কিন্তু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে একটা ছোট্ট কাজ রয়ে গেছে, যেটা আগের দিন সেটিংস ইয়ে করার জন্য বলেছিলাম। আমরা কি করেছিলাম, আগের দিন মানে গতকাল আমরা সেটিংস থেকে গিয়ে রিডিং বলে একটা অপশনে এসে আমরা একটা ফিক্সড পেজ সেট করেছিলাম, যে জায়গাটাতে ছিল হচ্ছে স্ট্যাটিক পেজ, মনে পড়ছে তো। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যখনই ওপেন হবে, ওপেন হলে কোন পেজটা ফার্স্টে আমাদের কনজিউমার বা ক্লায়েন্টের সামনে যাবে সেটা আমরা ডিসাইড করব। সেটার জন্য আমাকে একটা স্ট্যাটিক পেজ চুজ করতে হবে। আমি বলেছিলাম আগের দিন যে আমাদের পেজের মধ্যে আমরা হোম পেজটাকে সবসময় স্ট্যাটিক পেজ হিসাবে রাখি। তো আমাদেরকে কি করতে হবে, এখানে ইওর লেটেস্ট পোস্ট বলে যে অপশনটা রয়েছে সেটাকে সরিয়ে দিয়ে আমাকে এখানে ক্লিক করতে হবে, এখানে চেক করতে হবে। এখানে চেক করার পরেই দেখুন এই জায়গাটা প্রমিনেন্ট করে দেবো। তো হোম পেজে আমি কি শো করবো, হোম পেজে অবশ্যই আমি আমার যে হোম পেজটা রয়েছে এখানে এখানে ক্লিক করলে পরে আমার হোম পেজটা চলে আসে, আমি হোম পেজটাকে শো করবো, ঠিক আছে। আর পোস্ট পেজের মধ্যে এটা যেরকম ডিফল্ট আছে সেরকম থাক, আমি কিছু করছি না, ঠিক আছে। এটা করে নিয়ে আমাকে স্ক্রল করে নিয়ে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেভ চেঞ্জেস অপশনে যখনই ক্লিক করব তখনই কি হবে না, স্ট্যাটিক পেজ হিসাবে আমাদের হোম পেজটা এখন শো করবে। অর্থাৎ emasterly.local বলে যখনই সার্চ করছেন তখন এই যে লেখাগুলো ছিল এটা আর আসছে না, এখানে একটা হোম পেজ চলে আসবে আপনার, ঠিক আছে। এখানে যদি আমি রিফ্রেশ করে দিই দেখুন হোম পেজ চলে এসছে, ঠিক আছে। এবং এখানটায় কি আসছে, এই জায়গাটায় হচ্ছে বডি হয়, এই জায়গাটা হয় ফুটার, ঠিক আছে। ফুটার একটা মেনু অ্যাড করেছি তাই ফুটারটা উপরে দেখাচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি বডিতে কিছু অ্যাড করি তাহলে বডির লেখাগুলো মাঝখানে চলে আসবে, লেখা বা ছবি বা ভিডিও যা যা দেবো সেটা মাঝখানে চলে আসবে, আর এই পোর্শনটা নিচে নেমে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, একটা ছবির জায়গা নিয়েছি, আমি এটাকে কি করছি একটুখানি যে ছোট করে নিই, অনেক বড় হয়ে যাচ্ছে, 100% ছোট করে নিলাম দেখার সুবিধার্থে। এখানটায় যদি আমি একটা ছবি দিয়ে দিই, এখানে গেলাম ইমেজে, ছবিটা কোথা থেকে দেবো, তাহলে যখনই আমি এটা নিলাম, একটা ছবি নিলাম, ছবি নিতে হলে কি হতে হবে, মিডিয়া লাইব্রেরিতে কোনো ছবি আছে, কোনো ছবি নেই, আমাদের আপলোড করতে হবে। ধরে নিন আমি কম্পিউটার থেকে কোনো একটা ছবি এভাবে নিচ্ছি, সিলেক্ট ফাইলসে গেলাম, ঠিক আছে, গিয়ে আমি এখান থেকে ডাউনলোডস এর মধ্যে ধরুন আমার এই ছবিটা আছে, এই ছবিটাই নিলাম, ওপেন করলাম, ছবিটা মিডিয়া লাইব্রেরির মধ্যে চলে আসলো। চলে আসার পরে একদম নিচে ডান দিকে দেখুন সিলেক্ট বলে একটা অপশন আছে, সিলেক্ট অপশনে ক্লিক করলাম, ছবিটা এখানে চলে আসলো। চলে আসার পরে যদি আমি এটাকে যে দেখতে চাই, রিফ্রেশ করি, চেঞ্জ হচ্ছে, কিছু চেঞ্জ হচ্ছে না, আমাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। একদম ওপরের ডান দিকে দেখুন পাবলিশ অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব, ওকে, ক্লিক করলাম।
ক্লিক করার পরে চলে আসবো হচ্ছে আমার এখানে, অর্থাৎ ফ্রন্ট এন্ডে। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন চলে আসলো মাঝখানে আমার ছবিটা, আর ফুটার মেনুটা ফুটারে চলে আসলো। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটটা কি ছিল আর কি হয়ে গেল, জাস্ট একটা ছোট্ট চেঞ্জের কারণে। ঠিক আছে, এই জিনিসটা রিপিট করছি, কেউ ইয়ে করতে পারবো মানে চিৎকার চেঁচামেচি করেন না যে স্যার কি দেখালেন, আরেকবার দেখান আরেকবার দেখান, কি করে হয়ে গেল। আমি আবার পুনরায় দেখাচ্ছি, আমি জাস্ট একটা ছবি এনে দেখালাম, এটাকে আবার ডিলিট করে দেবো। আমরা এইরকম বানাবো ওয়েবসাইটটাকে, রাইট? এটার মতো বানাবো। তো কোথায় কি কি অপশন রয়েছে, কি কি উইজেটস রয়েছে, সেই উইজেটস গুলো আমাদের দেখতে হবে এখন। ঠিক আছে, উইজেটস গুলো দেখার জন্য কি করতে হবে, আবার এখানে উইজেট গুলো ছিল কিন্তু কোথায় গেল, সেটার জন্য আমাকে ক্লিক করতে হবে এই ওপরে অ্যাড এলিমেন্টস বলে একটা অপশন রয়েছে, দেখুন প্লাস আছে, এই প্লাসে ক্লিক করব, চলে আসবে এই উইজেটস গুলো। ঠিক আছে, এইগুলোর সাথে আমি একটু পরিচয় আপনাদের করাবো। তার আগে এই জিনিসটা কেমন লাগলো আপনারা আমায় একটু বলুন, আমি জাস্ট আপনাদের থেকে 30 সেকেন্ডের একটা রিপ্লাই নিয়ে নিচ্ছি। কেমন লাগলো? ভালো লেগেছে? শুধু ভালো? অসাম লেগেছে। আচ্ছা, এবার বলে দিই, যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতেন আপনারা, আপনারা যদি চাইতেন যে আমি কোডিং করে ওয়েবসাইটটা শিখি, রিপিট স্যার, রিপিট কেন, রিপিট বারে বারে করবে, এটাকে ডিলিট করে দিলাম দেবো বা আবার করবো, স্যার সেটিংটা রিপিট করুন, কোন সেটিংটা? আপনার নামটা ঠিক বোঝা যাচ্ছে না, টু অ্যাক্সন বলে কিছু নাম আসছে, আমি এটা তো নিশ্চয়ই আপনার নাম নয়। খুব দারুণ, ভালো। স্ট্যাটিক, আচ্ছা স্ট্যাটিক পেজের সেটিংটা, স্ট্যাটিক পেজের সেটিংটা দেখিয়ে দিচ্ছি। আমি শেষেও দেখাতে পারবো, ঠিক আছে। ওটা কিছুই না, অ্যাপিয়ারেন্স সরি সেটিংসে গিয়ে যে ইয়েটা লিখতে হবে, লিখে নিন সেটিংস, তারপরে অ্যারো দিন, অ্যারো দিয়ে লিখুন রিডিং, রিডিং থেকে আসুন স্ট্যাটিক পেজ, হোম, সেভ, সেটিং, রিডিং, স্ট্যাটিক, চুজ হোম, দেন সেভ, বাস। স্যার পেজ এডিটটা, পেজ এডিটটা আচ্ছা দেখিয়ে দিচ্ছি বলছেন যখন, অসাধারণ। ঠিক আছে, পেজ এডিটর একবার দেখিয়ে দিচ্ছি, মেসেজ করেন না এখন কেউ। পেজ এডিটটা করলাম কোথায়, এখান থেকে, তো ড্যাশবোর্ডে চলে আসলাম। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে একদম ওপেন বা একদম ফ্রেশ করেই দেখাচ্ছি সবকটা। পেজটাকে যদি, অর্থাৎ ফ্রন্টে কোন পেজটা রাখবো সেটা যদি দেখাতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে চলে আসতে হবে হচ্ছে একদম শেষে ওয়ার্ডপ্রেসের সেটিংসে। এই সেটিংসে এসে আমাকে কি করতে হবে, একদম থার্ড নম্বর যে অপশনটা রিডিং বলে একটা অপশন আছে, রিডিং, রিডিং এ ক্লিক করব। রিডিং এ ক্লিক করলে এই পেজটা চলে আসছে। ঠিক আছে, একটু বড় করে দিই, এই পোর্শনটা চলে আসছে। ওকে, এখান থেকে দেখবেন এই জায়গাটাতে টিক করা আছে বা এই জায়গাটাতে মার্ক করা আছে, তো সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে এইখানটায়, এই জায়গায় স্ট্যাটিক পেজে চুজ করবো। ঠিক আছে, স্ট্যাটিক পেজটা সিলেক্ট হয়ে গেল, এই জায়গাটা হাইলাইট হয়ে যাবে, দেখুন থাকবে এইরকম। ঠিক আছে, সেটা করতে হবে আপনাকে এইরকম। ঠিক আছে, তারপরে আমাকে হোম পেজটা চুজ করতে হবে, এখানে আমি ক্লিক করবো, ড্রপ ডাউন আসবে, হোম পেজটাকে চুজ করবো। যদি চাই যে আহ, আমি যদি এখন এই মুহূর্তে একটা মানে আউট অফ রুল গিয়ে কাজ করি যে না আমি হোম পেজ রাখবো না, সবার আগে আমি আমার সার্ভিস পেজ দেবো, ওকে সার্ভিস পেজ চুজ করব, চুজ করে সেভ করব। ঠিক আছে, সেভ করে নিয়ে আমি যখন এখানে আসবো, এখান থেকে রিফ্রেশ করে দেবো, আমার সার্ভিস পেজ চলে আসবে। ঠিক আছে, হোম পেজটা নেই দেখুন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কিন্তু আমি এখানে হোম পেজটাই তো রাখবো, তাই না? তাই জন্য আমাকে কি করতে হবে, এখানে এখান থেকে সার্ভিস কি সরিয়ে দিয়ে আমি হোমটাকে সিলেক্ট করব, হোম সিলেক্ট করে সেভ করে দেবো, সেভ করে দিয়ে ফ্রন্ট এন্ডে চলে যাব, গিয়ে আবার রিফ্রেশ করবো, হোম পেজটা যেটা বানিয়েছি সেটা চলে আসবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যায়? ওকে, ক্লিয়ার হয়েছে, চলুন এগিয়ে যাই। আচ্ছা মেসেজটা অফ করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, কোথায় গেল? আচ্ছা, তো এখান থেকে আমরা এই ছবিটা লিখেছি, বাট এই ছবিটা রাখবো না, এটাকে একটু ছোট করে দিই। ছোট করছি, 100%। ওকে, এই ছবিটাকে আমি রিপিট করছি না, এটাকে ডিলিট করে দেবো। এবার আমি দেখবো হচ্ছে খুব ভালো করে এইটা, কারণ কি এটা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই যে হেডারটা রয়েছে, হেডারের নিচেই যে সেকশনটা থাকে বা যে অংশটুকু আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় হিরো সেকশন, HERO, হিরো, নায়ক। তো এই পোর্শনটা হচ্ছে নায়ক।
এই ডিসাইড করবে যে ওয়েবসাইটটা দেখতে কতটুকু মাধুর্যপূর্ণ হবে। আপনার ক্লায়েন্টস বা কোনো ভিজিটার যখন আসছে ওয়েবসাইটটা প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। ওয়েবসাইটে কি কাজ হচ্ছে না করছে সেটা তো পরবর্তী আসবে, প্রথমে তো দেখবে ওয়েবসাইটটা দেখতে কিরকম। ঢুকতেই যদি দেখা যায় ওয়েবসাইটটা একদম বিতে গিয়ে একটা স্টাইল রয়েছে, এমনি লোকে আসবে। ঠিক আছে, তো আগে এই পেজটা আসে বা এই সেকশনটা আসে, তাই এটাকে বলা হয় হিরো সেকশন। এই হিরো সেকশনটার মধ্যে কি কি আছে দেখুন। লেফট সাইডে রয়েছে, এখান থেকে আমার মাউসটাকে আমি ইয়ে করছি, ঘোরাচ্ছি, ভালো করে দেখুন, ছোট্ট মাউস অসুবিধা হতে পারে। এই পোর্শনে রয়েছে কিছু লেখা। কি লেখা? কিছু সাইজের লেখা। বড় সাইজের লেখা রয়েছে 2 লাইন, ছোট সাইজের লেখা রয়েছে অনেকগুলো লাইন, মানে একটা সেট অফ লেখা। তারপরে রয়েছে একটা বাটন, ডাউনলোডস দিবি বলে। তারপর রয়েছে একটা ভিডিও অপশন, এখানে যদি ক্লিক করি দেখুন পপ আপ হয়ে একটা ভিডিও চলে আসবে, অর্থাৎ আপনার পোর্টফোলিও বা আপনার নিজের সম্পর্কে আপনি নিজে কিছু বলছেন, এরকম কোনো ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা এখানে আছে। এবং রাইট সাইডে আছে ছবি। এবার এই ছবির পেছনে দেখতে পাচ্ছি বা এই পাশে অনেক ডিজাইন রয়েছে। ঠিক আছে, তো এটা আমি কি করে করব? ঠিক আছে, জিনিসটা দেখে নিচ্ছি। তাহলে আমার প্রথম কাজ হবে এটা। তাহলে এটা একটা সেকশন, ঠিক আছে, পুরোটা হচ্ছে একটা কলাম। ঠিক আছে, সেই কলামের মধ্যে একটা শর্ট সেকশন হচ্ছে এটা। তো আমি কি করব? আমি এখন এই ছবিটাকে ডিলিট করে দেবো পুরো। এখান থেকে ডিলিট করতে গেলে কি করতে হবে? এই যে টোটাল জিনিসটা রয়েছে এখান থেকে ক্রস করে দিতে পারি, ডিলিট কন্টেইনার বলে একটা দেখুন লেখা আছে। ঠিক আছে, আমি যদি বড় করি, এখানে মাউসটা নিয়ে আসি, এখানে দেখুন ডিলিট কন্টেইনার বলে একটা লেখা আছে, এটাও করতে পারেন। বা এই যে ডট গুলো রয়েছে এখানে রাইট ক্লিক করবেন, ড্রপ ডাউনে দেখুন ডিলিট বলে একটা নিচে অপশন আছে, তো আমি এখান থেকেও ডিলিট করতে পারি। তো আমি ডিলিট বাটনে ক্লিক করে দিলাম, এই মাঝখানে যা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এবার ফ্রেশ ভাবে কিছু করব এইরকম। ঠিক আছে, ফ্রেশ ভাবে কি করে করব? সবার প্রথমেই আমাকে কি করতে হবে, এখান থেকে কিছু ড্র্যাগ করে নিয়ে আসবো। কারণ যেটা নিয়ে আসবো সেটা কোথায় কোন জায়গায় পড়ে ছিটকে যাবে সেটা জানা নেই, দেখতে খারাপ হয়ে যাবে। তাই জন্য আমাকে কি করতে হবে, এখানে যে প্লাসটা আছে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলাম, দেখুন অপশন দেখাচ্ছে লেআউট। কোন লেআউটটা আপনি চুজ করবেন? গ্রিড লেআউট আছে, ফ্লেক্স বক্স লেআউট আছে। গ্রিড মানে হচ্ছে একদম যে কটা সেকশনস বা কলাম আসবে সেগুলোর সমান সমান সাইজ থাকবে, আর ফ্লেক্স বক্স হলে সেগুলো সাইজ আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আমরা কোনটা চাইবো? যেটা বেশি ফ্লেক্সিবল, মানে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সে আমি ক্লিক করলাম। এবার ফ্লেক্স বক্সের মধ্যে নানা রকম ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট গুলোকে আমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, একদম সিম্পলি সবার প্রথমে যেটা রয়েছে সেটা ডাউন অ্যারো দেখাচ্ছে। ডাউন অ্যারো কেন রয়েছে বা রাইট অ্যারো কেন রয়েছে সেটা রিজনটা আমি বলছি। আমি জাস্ট এটাকে চুজ করে নেব। যেই চুজ করলাম দেখুন একটা গোলাপি কালারের, পিঙ্ক কালারের একটা এরিয়া সম্পন্ন একটা অংশ তৈরি হয়ে গেল এটার উপর। আমাকে কাজ করতে হবে কোন জায়গায়? এইটাকে, এটাই হবে সেই হিরো সেকশনটা। ঠিক আছে, যেটা দেখতে হবে ঠিক এই রকম। তো এই জিরো সেকশনটাকে চুজ করব কি করে? আমাকে এখানে কি নিতে হবে? সাবসেকশন। আচ্ছা, আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি, চলে গেছে দেখুন নাকি? ও আচ্ছা, ওটা করার পরে আমি এখান থেকে পাবলিশ করিনি, সেই জন্য এটা এখনো যায়নি। ঠিক আছে, এনিওয়ে এই সাবসেকশনের মধ্যে আমাকে এই জিনিসটাকে নিতে হবে। ওকে, পরে কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোকে নিতে হবে। এই জিনিসগুলোকে নেব কোথা থেকে? আমাকে এর ভেতরে ক্লিক করব। ক্লিক করলে পরেই আবার এই অপশন গুলো চলে আসবে। ঠিক আছে, অনেক সময় এরকম অপশন না থাকলে পরে এই প্লাসে ক্লিক করবেন, যে কোনো প্লাসে ক্লিক করলেই এই অপশন গুলো চলে আসে। ঠিক আছে, এই প্লাসে এসে আমাকে দিতে হবে কন্টেইনার বলে একটা অপশন আছে, কন্টেইনার। ওকে, একদম প্রথমে লেআউটের মধ্যে দেখুন গ্রিড আছে, কন্টেইনার আছে। ওকে, আমি কন্টেইনারকে নিয়ে নেব। কন্টেইনারটাকে এখানে নিয়ে আসলাম। কিভাবে নেবো? একদম ড্র্যাগ করবো, ড্র্যাগ করে এনে ছাড়বো। ছাড়বো কখন? যখন দেখবো এখানে রাখার পরে একটা পিঙ্ক মোটা লাইন তৈরি হয়েছে। এখন আমি ছাড়িনি কিন্তু, আমি এই ছাড়লাম। ঠিক আছে, দেখুন যেই ছাড়লাম একটা অ্যাশ কালারের একটা বর্ডার সম্পন্ন ঠিক এই মানে কন্টেইনারের ভেতরে আরেকটা কন্টেইনার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, এই যে একদম এক্সটার্নাল সেকশনটা রয়েছে বা কন্টেইনার রয়েছে এখানে ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করলে কি হবে? এটার যে এডিটিং অপশনটা রয়েছে সেটা দেখা যাবে।
ঠিক এখান থেকে দেখুন থার্ড নাম্বারে কি আছে না, সরি থার্ড নাম্বার না, একটু নিচে দেখুন ডাইরেকশন বলে একটা অপশন আছে। ডাইরেকশনে দেখুন বাই ডিফল্ট একটা ডাউন অ্যারো করা রয়েছে, তাই তো? ডাউন অ্যারো কেন রয়েছে জানেন? জানেন না হয়তো, প্রশ্ন করাও ঠিক না। ডাউন অ্যারো এই কারণে রয়েছে, এটার ভেতরে যা যা জিনিস আমি বসাবো সেটা একটার পরে একটা নিচে নিচে আসে, নিচে নিচে আসতে থাকে, ওই জন্য ডাউন অ্যারো রয়েছে। ধরুন এটার ভেতরে আমি এই কন্টেনারটাকে নিয়েছি, এই কন্টেনারটাকে যদি আমি ডাবল বার নিই, ঠিক আছে, ডাবল বার নিতে গেলে কি করতে হবে, এখানে ক্লিক করব, এখান থেকে কন্টেনারটাকে ধরলাম, আবার আরেকটা কন্টেনার যদি নিয়ে আসি, দেখুন আমি যদি এর বাইরে এসে ছাড়ি, হ্যাঁ আমরা যদি চাই যে সাইডে নেব, দেখুন সাইডে কোনো পিঙ্ক লাইন তৈরি হচ্ছে না, সাইডে কোনো পিঙ্ক লাইন তৈরি হচ্ছে না, হয় ভেতরে হচ্ছে নয় বাইরে হচ্ছে, ঠিক আছে, দেখুন বাইরে হচ্ছে, আমি ছাড়লে পরে এটা নিচে আসবে, ঠিক আছে, ওকে। বা এটাকে যদি আমি এইভাবে না নিয়ে আসি, আমি এটাকে ডুপ্লিকেটও করতে পারি, ঠিক আছে। ডুপ্লিকেটও যদি করি, আমি যদি চাই যে এটা ছোট্ট হয়ে গিয়ে পাশাপাশি দুটো আসবে, এখান থেকে এতটুকু একটা আসবে, এখান থেকে এতটুকু একটা আসবে, সেটা কিন্তু হবে না। তার কারণটা কি, আমি যদি ডুপ্লিকেট করি, রাইট ক্লিক করব, দেখুন উপরে ডুপ্লিকেট বলে একটা অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখুন নিচেই চলে আসছে। তাহলে এই ফুল কন্টেনারের ভেতরে যা যা রয়েছে সেটা নিচে নিচে আসছে, তার কারণটাই হচ্ছে এটা কি, এখানে অ্যারোটা নিচে আছে। এবার এই অ্যারোটাকে যদি আমি লেফট সাইড করি, কি হলো, তিনটে কন্টেনার পাশাপাশি চলে আসবে, ঠিক আছে, তিনটে কন্টেনার পাশাপাশি চলে আসবে, ওকে। এবার আমাকে দেখতে হবে যে এটা অনুযায়ী আমার কটা কন্টেনার দরকার। আমার যেটা মনে হচ্ছে এই সাইটটা দেখে, আমি তো বানিয়েছি আমি জানি, কিন্তু আমি যদি অন্য কোনো সাইট দেখেও বানাতাম, সেখান থেকে যেটা ধরতে পারতাম যে এইখান থেকে এত অব্দি একটা কন্টেনার আছে, আর এইখান থেকে এত অব্দি আরেকটা কন্টেনার রয়েছে, ঠিক আছে, দুটো রয়েছে, কারণ এই জায়গাটা ফাঁকা দেখছি, যেখানে ছবি আছে, এই কন্টেনারে হয়তো ছবি দেওয়া আছে এবং এই কন্টেনারে লেখা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এবার কি করব, তাহলে একটা কন্টেনারকে এখান থেকে ডিলিট করে দেবো, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, দেখুন নিচে ডিলিট অপশন, ডিলিট করে দেবো। এবার তাহলে দুটো কন্টেনার এখানে ফিট হয়ে গেল, ঠিক আছে। এই দুটো কন্টেনারের মধ্যে আমাকে এই লেফট সাইডের কন্টেনারের মধ্যে কি দিতে হবে, এই লেখাগুলো দিতে হবে, ঠিক আছে, এই লেখাগুলো দিতে হবে। তো এখান থেকে লেখাকে আমি কপি করে নিতে পারি, ঠিক আছে, লেখাকে কপি করে নিতে পারি, ওকে। এইটাকে প্রথমে কপি করে নিলাম, হাই আই কৃষ্ণ, লেখাকে কপি পরে করছি, তার জন্য আমাকে লেখাটা দেবো কি করে, কপি করে কি এখানে গিয়ে পেস্ট করে দেবো, নো, কপি করে এখানে পেস্ট করবো না, এটার মধ্যে আমাকে কিছু উইজেটস আছে নিয়ে আসতে হবে। আমরা কি দেখলাম এখানে, এখানে দেখলাম হচ্ছে কিছু মোটা লেখা, কিছু কিছু সরু লেখা, একটা বাটন, একটা ভিডিও বাটন, তাই তো। এই মোটা লেখাটা কি, এবার তাহলে এইটুকুকে দেখার পালা, এটা কি, এটাকে বলা হয় হেডিং। যদি এখানে আসি, দেখুন দেখতে পারবেন হেডিং, ঠিক আছে। এবার এই হেডিংটার মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এই জায়গাটা স্ট্যাটিক, হাই আই এম কৌশিক মন্ডল, এই কথাটা স্ট্যাটিক, কিন্তু তার নিচে কি আছে, একটা লেখা চলছে সবসময়, উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা কি, এটাও তো এটার মধ্যেই পড়ছে, অর্থাৎ এটা আছে অ্যানিমেটেড আর এটা আছে স্ট্যাটিক, এটা চলছে এটা চলছে না। তো এরকম কোনো হেডিং কি এখানে অলরেডি আছে সেটা দেখতে হবে। আমি এখানে সার্চ করব হেডিং, HEADING, হেডিং বলে যে সার্চ করেছি, দেখুন হেডিং বলে একটা অপশন না, অনেকগুলো অপশন চলে এসেছে, ঠিক আছে। অনেকগুলো অপশনের মধ্যে কি আছে, একটা আছে নর্মাল হেডিং, ঠিক আছে। এই হেডিংটাকে যদি আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এরকম একটা লেখা এসছে, যার মধ্যে কোনো অ্যানিমেশন নেই, কালারটা ডিফল্টে এরকম এসছে, ঠিক আছে। আবার প্লাসে ক্লিক করলাম, হেডিং বলে সার্চ করছি, HEADING, হেডিং, ওকে। এখানে দেখুন আরেকটা হেডিং আছে, এখানে দেখুন ডুয়াল হেডিং আছে। ডুয়াল হেডিংটা কিরকম, ডুয়াল হেডিংটা হচ্ছে একদম এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, সাইডে যখন দাগ দেখাচ্ছে ছাড়বো না, এটার উপরে নিয়ে যাব, এখানে ছাড়বো, অর্থাৎ এর ভেতরে আসলো। দেখুন ডুয়েল কালার রয়েছে, প্রিমিয়াম অ্যাডঅনস, ওকে। আবার প্লাসে ক্লিক করছি, এখানে হেডিং বলে সার্চ করছি, কতগুলো আলাদা আলাদা টাইপের হেডিং এখানে রয়েছে, এগুলো কোথা থেকে এলো সেগুলো দেখানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন ডুয়েল হেডিং, এরপরে পাচ্ছি অ্যানিমেটেড হেডিং, এটাকে আবার ধরবো, ধরে নিয়ে এসে ওখানে কোথায় ছাড়বো, এর নিচটায় দাঁড় করাবো, লাইনটা তৈরি হবে, তারপর ছাড়বো। দেখুন, দেখুন এখানে অটোমেটেড অ্যানিমেশন হচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং, ওকে। আবার প্লাসে চলে যাব,
এখানে হেডিং বলে সার্চ করব, হেডিং। ওকে, এখানে 4th নম্বরে আরেকটা হেডিং আছে, এই 4টেই হেডিং আছে, এই হেডিংটাকে আমি এখানে টেনে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা নর্মাল একটা হেডিং। তাহলে এটাও একটা নর্মাল হেডিং, এটাও একটা নর্মাল হেডিং। ওকে, এটাও নর্মাল হেডিং, বাট ডুয়েল কালার রয়েছে, এই কালার গুলোকে চেঞ্জ করতে পারবো। আর এটা হচ্ছে এমন একটা হেডিং যেখানে ডুয়েল কালার এবং একটা অ্যানিমেশন ইফেক্টও থাকবে। এবার আপনারা বলুন তো, এই 4টের মধ্যে 1 2 3 4 এটার মধ্যে কোন হেডিংটা এখানে দেওয়া আছে? আপনারাই বলুন আমায়। মেসেজ প্লিজ, কোন হেডিংটা? জাস্ট গিভ মি দ্য নাম্বার, সিরিয়াল নাম্বার 1 2 3 4। 1 অ্যানিমেশন, কেউ বলছেন অ্যানিমেশন, কেউ বলছে 1, কেউ বলছে 1, কেউ বলছে 1 1 স্যার 1 and 3, 1 and 3, 1 and 3, 1 and 3। আচ্ছা, ওকে ওকে। আর বাকিদের আনসার কোথায়? বাকিরা কোথায়? অনলি 49। সবাই কি খেতে চলে গেল? খাওয়ার টাইম হয়ে গেছে, অনেকে এই ক্লাসটার জন্য সেটা কম্প্রোমাইজ করতে চাইছেন। যাই হোক, ঠিক আছে। আহ, যারা 3 বলেছেন তারা একদম অ্যাবসলিউটলি কারেক্ট। যারা 1 বলেছেন তারা কি লজিক নিয়ে 1 বলছেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এইটা তো স্ট্যাটিক আছে, তার মানে এটাকে আপনারা 1 ধরছেন আর অ্যানিমেটেডটাকে ধরছেন 3। কিন্তু একটা ভালো জিনিস দেখুন, এখানে না এই দিস ইজ টেক্সট এই কথাটাও স্ট্যাটিকই আছে। ঠিক আছে, এটাও স্ট্যাটিক আছে। তো অ্যানিমেটেড কোনটা আছে? শুধু এই পার্টটা রয়েছে, তার মানে এই স্ট্যাটিক আর অ্যানিমেশন একটার মধ্যেই মেলানো রয়েছে। তো 3 এর মধ্যেই সবটা আছে। ঠিক আছে, 1 এ বা 2 তে বা 4 এর মধ্যে সেটা দেওয়ার দরকার হচ্ছে, অর্থাৎ আমাদের স্ট্যাটিক আলাদা করে দেওয়ার দরকার হচ্ছে না, এটার মধ্যেই পেয়ে যাবো। আমি কি করব, তাহলে এটাকে রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বিভিন্ন উইজেটস গুলোর সাথে হেডিং নামক যে উইজেট গুলো আছে, তাহলে এই হেডিং নামক উইজেট গুলোর সঙ্গে আপনাদের পরিচয় হয়ে গেল। এই উইজেট গুলোকে টেনে নিয়ে আসলাম। এবার একটা জিনিস দেখুন, এখানে ডিফল্টে হেডিং দেওয়া আছে, এখানে কিছু লেখা নেই। এগুলোতে লেখা আছে পিএ। পিএ মানে হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টার। একটা প্লাগইন আমরা চুজ করেছিলাম তো, প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টার, রাইট? ওই প্লাগইনটার তরফ থেকে এই জিনিসগুলোকে অ্যাড অন করা হয়েছে। আমি যদি ওটা ডাউনলোড না করতাম তাহলে পরে শুধু এই হেডিংটাই পেতাম আমি। তাহলে ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ডেভেলপার হিসাবে আমাকে কাজ করতে করতে জানতে হবে, ঘাটতে হবে যে কোন প্লাগইনসটার মধ্যে কি কি অপশন রয়েছে। ওকে, বা কোনো একটা ওয়েবসাইট, আমি গতকাল দেখিয়েছিলাম যে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে কি কি প্লাগইন আছে, সেই জিনিসটা আমরা কি করে দেখবো? কোনো একটা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো প্রথমে আমি ওটা সার্চ করে নেব, ওটার সোর্স কোড কন্ট্রোল ইউ দিয়ে গেলাম, তারপরে আমি প্লাগইনস চেক করে নিলাম, কন্ট্রোল এফ ইউজ করব, একটা সার্চ বক্স চলে আসবে, লিখে নিন কন্ট্রোল ইউ কন্ট্রোল এফ। আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন ক্লাসে, কালকে যারা ছিলেন না তারা হয়তো তাদের মধ্যে কেউ আমাকে মেসেজ করেছিলেন। তো ওখান থেকে আমি চুজ করে নিতে পারবো কোন প্লাগইনটা দিয়ে। তার মানে আমি ওটা থেকে অর্ধেক বুঝে যাচ্ছি যে এই ওয়েবসাইটটার মধ্যে এই ফাংশনটা দিয়েছে যেটা এই প্লাগইনস এর মধ্যে হয়তো আছে। সেই প্লাগইনটা আমরা ইনস্টল করব ফ্রিলি, ইনস্টল করে তার মধ্যে ইন্সপেক্ট করবো, খুঁজবো, খুঁজে দেখবো যে আছে, হ্যাঁ আছে, চলো কাজ হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়িয়ে ধীরে ধীরে করছি। এটা যেহেতু হেডার সেকশনটা, হেডিং বা হিরো সেকশনটাই করবো এখন, তো তাই জন্য আস্তে আস্তে করছিলাম, কিন্তু বেশি সময় দেবো না, কারণ আপনারা পালাবেন সব খেতে। ঠিক আছে, আমারও খিদে পেয়েছে। যাই হোক, ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি আমি একটা করে। ঠিক আছে, এই অপশনটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এই অপশনটাকেও ডিলিট। ওকে, তাহলে রাখছি শুধু এটা। এবার এটাকে এডিট করতে হবে এটার মতো করে। ঠিক আছে, এখানে আছে হাই আই অ্যাম কৌশিক মন্ডল, এটাকে কপি করে নিলাম আমি। ঠিক আছে, এবার আমি এখানে ক্লিক করব, এই লেখাটার যে অ্যানিমেশনের অপশন গুলো সেটা চলে আসবে। দেখুন উপরে লেখা আছে এডিট অ্যানিমেটেড টেক্সট, অর্থাৎ এই উইজেটটার নাম অ্যানিমেটেড টেক্সট। ঠিক আছে, এটার ভেতরকার যে অপশন গুলো রয়েছে আমরা জাস্ট একটুখানি ভালো করে দেখি। ঠিক আছে, একটু বড় করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, খুব ছোট আসছে গুগল মিটে, জুমে এতটা ছোট আসতো না, পুরো স্ক্রিন জুড়ে আসতো আর ইয়ে আসতো। যাই হোক, আহ এক একটা সিস্টেমে একরকম রয়েছে। এখানে দেখুন টেক্সট স্টাইল লেখা রয়েছে, কি লেখা আছে? সুইচড। ঠিক আছে, ওকে। অ্যান্ড সুইচড মানে হচ্ছে এই লেখাটা, যদি লেখাটা একটা একটা করে ডিজিট করছে, আমি এটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ অ্যানিমেশনের স্টাইলটা এখান থেকে চেঞ্জ হতে পারে। ঠিক আছে,
টেক্সটাইল এখানে সুইচ আছে, সুইচটি রাখবো। হাইলাইটেড করলে কি হচ্ছে, হাইলাইটেড হলে এরকম হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। তো আমি হাইলাইটেড রাখছি না, সুইচ রাখছি, ঠিক আছে। ওকে, এবার লেখা আছে বিফোর টেক্সট। বিফোর টেক্সট মানে আগের টেক্সট, অর্থাৎ যে ওয়ার্ডটা অ্যানিমেটেড হচ্ছে তার আগের টেক্সটটা কি লেখা আছে, দিস ইজ লেখা আছে। এই আগের টেক্সটের মধ্যে ধরুন একটা বুদ্ধি করে লাগাই, এই যে লেখাটা দিয়ে দেবো, আর পরে এটা অ্যানিমেটেড হবে, আর পরের টেক্সটে কিছু দেবো না, তাহলেই তো এটা হয়ে গেল, তাই না? ভালো করে বুদ্ধি লাগান। আগের টেক্সট, বিফোর টেক্সটে যদি আমি লেখাটা দিয়ে দিই, যেটা কপি করলাম আমি এখান থেকে নিয়ে, এটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি করলাম, কপি করে দিলাম, হাই আই এম কৌশিক মন্ডল, চলে এসেছে, ঠিক আছে। আর অ্যানিমেটেড টেক্সটটাতে কি আছে, অ্যানিমেটেড টেক্সটটাতে তিনটে জিনিস আছে। একটা লেখা আছে ডিজাইনার, একটা ডেভেলপার, একটা অসাম, এমনি জাস্ট ইয়ে এসছে। আমার এখানে অ্যানিমেটেড টেক্সটের মধ্যে কি আছে, ওয়েব ডেভেলপার লেখা আছে, তারপরে মেটা অ্যাড এক্সপার্ট লেখা আছে, তারপরে লেখা আছে ওয়েব ডিজাইনার লেখা আছে। তো আমি এই তিনটে টেক্সটকে আলাদা আলাদা এখানে লিখে নেব। কি করে লিখবো, এখানে ক্লিক করবো, দেখুন ড্রপ ডাউন চলে আসছে, ড্রপ ডাউন আসলো, ফ্যান্সি স্টারিং লেখা নিয়ে এই নিচে লেখাটা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি ডিজাইনার অলরেডি লেখা আছে, আমি জাস্ট ওয়েব অ্যাড করে দিচ্ছি, WEB, ওয়েব ডিজাইনার হয়ে গেল। দেখুন ওয়েব ডিজাইনার লেখাটা আসছে, খুব স্পিডে আসছে। এই অ্যানিমেশনটা আমরা রাখবো না, যে অ্যানিমেশনটা এখানে রয়েছে সেটাই রাখবো, ঠিক আছে। এই অ্যানিমেশনটা রাখবো না, দেখতে খুব বিরক্ত লাগে, এত ফাস্ট যাচ্ছে এত ফাস্ট যাচ্ছে, কাজ করতে অসুবিধাই লাগে। যাই হোক, ওয়েব ডিজাইনার লেখা হয়ে গেছে, আমি আবার এখানে ক্লিক করে দেবো, এটা উপরে উঠে যাবে। উপরে আছে ডেভেলপার, ডেভেলপার এখানেও আমি লিখে দিলাম ওয়েব ডেভেলপার, WEB, ওয়েব ডেভেলপার। ওকে, চলে আসলো। আবার এখানে ক্লিক করে দিলাম, উঠে আসলো, ঠিক আছে। এটাতে কি লিখবো, অসাম টসাম কিছু না, লিখবো মেটা অ্যাড এক্সপার্ট। মানে আমি মানে এগুলো ছাড়াও মেটা অ্যাড এর কাজগুলো করি এবং এসইওর কাজও করি, জাস্ট এই তিনটে জিনিস দিয়ে রেখেছি, ঠিক আছে। মেটা মেটা অ্যাড এক্সপার্ট, EXPERT। ওকে, দেখুন এই জিনিস তিনটে চলে আসলো। এরপরে যদি স্ক্রল করি, হ্যাঁ স্ক্রল করলে, আচ্ছা এখানে ক্লিক করে দিলাম, স্ক্রল করলে লেখা আসছে আফটার টেক্সট। আফটার টেক্সট এখানে কিছু আছে, আফটার টেক্সট এখানে কিছু নেই, অর্থাৎ এই জায়গাটা যদি আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আফটার টেক্সট যদি আমি ডিলিট করে দিই, আফটার টেক্সটে কি আছে, টেক্সট বলে একটা লেখা রয়েছে, এটাকে যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে মুছে দিই এবং এটাকে যদি আপডেট করে দিই, তাহলে পরে আফটার টেক্সটটা থাকবে না, দেখুন নেই আফটার টেক্সট, ঠিক আছে। ওকে, এত অব্দি কাজ যেহেতু করেছি, আমরা এটাকে পাবলিশ করে দিই। হ্যাঁ, পাবলিশে যাই ক্লিক করবো না, দেখুন এবার ইমাজটা নিয়ে ফ্রন্ট এন্ডে চলে আসি, আগেরটা তো এটা ছিল, এটাকে আমি রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন চলে এসছে, ঠিক আছে। কিন্তু এটার মতো কি এটা লাগছে, এত সুন্দর লাগছে, লাগছে না, এখন অনেক কাজ আছে, ঠিক আছে। বাট শুধু এই লেখাটা আছে, হ্যালো আই এম কৌশিক মন্ডল অ্যান্ড ওয়েব ডিজাইনার ডেভেলপার, যে তিনটা অপশন দিলাম সেটা দেখাচ্ছে। এবার এখানে কি করতে হবে, এখানে আমি প্রথমে এই বিরক্তিকর অ্যানিমেশনটাকে সরাবো, ঠিক আছে। আমি একটু টেক্সটটা ছোট করে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যানিমেশনটা কি আছে এখান থেকে আমাকে দেখতে হবে, ডিসপ্লেতে আছে ইনলাইন ব্লকস, ওকে, অ্যানিমেটেড টেক্সট, জেনারেল অ্যানিমেশন, আচ্ছা অ্যাডিশনাল সেটিংস। এটা অ্যাডিশনাল সেটিংস এ কি দেখা যাচ্ছে, এটা টাইপিং আছে, ইফেক্ট, ঠিক আছে। জেনারেলের একদম, অর্থাৎ কন্টেন্ট আছে একটা, আচ্ছা আমি এগুলো আপনাকে বলিনি, শুরুতে আছে কন্টেন্ট, অর্থাৎ কি লেখা বা কি ছবি আপনি এখানে রাখছেন সেটা থাকবে এই জায়গাটা। এবার এটার কালার কি হবে, এটার সাইজ কি হবে, সেটা ডিফাইন্ড হবে হচ্ছে স্টাইলে, এটাকে বলা হয় CSS। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে কন্টেন্টে যেটা থাকে সেটা বিল্ড করা হয় HTML দিয়ে, এন্ড সেটার স্টাইলিং অর্থাৎ দেখতে কিরকম হবে সেটাকে ডিফাইন করা হয় হচ্ছে CSS দিয়ে। এন্ড অ্যাডভান্সে যেটা আছে সেটা হচ্ছে ফাংশনস, ফাংশনস যেটা ডিফাইন করতে হয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, তাই তো। সার্ভার সাইড না, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। যাই হোক, আমাদের সেগুলো দেখতে হচ্ছে না, আমাদের শুধু এই তিনটা ট্যাবের মধ্যে থেকে কাজ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস এতটা ইজি করে দিয়েছে আমাদের কাছে। যাই হোক, তো আমি আগে কি করব, এই কন্টেন্টের মধ্যে থেকে জেনারেলটাকে অফ করে দেবো, জেনারেলের পরে অ্যাডিশনাল সেটিং আছে, অ্যাডিশনাল সেটিংস এ ক্লিক করবো। এফেক্ট বলে একটা অপশন রয়েছে, এফেক্টের নিচে আছে টাইপিং, টাইপিং এর স্পিডটা রয়েছে 30, ঠিক আছে। এই টাইপিং এর স্পিডটাকে যদি 30 না দিয়ে আমি 100 করে দিই, তাহলে তাহলে দেখুন স্পিড আরো বেড়ে গেল, সরি 100 না, 10 করেছি, ঠিক আছে। টাইপিং এর স্পিডটা তাহলে কমে গেছে, ঠিক আছে। এটাকে যদি আমি 5 করি, আরো টাইপিং স্পিড কমেছে সম্ভবত, ঠিক আছে। তো আমি টাইপিং রাখছি না এখানে, তো আমি এখানে টাইপিং নিয়ে কিছু করবো না, আমি এখানে
ড্রপ ডাউনে ক্লিক করব, টাইপিং ছাড়া আর কি কি অপশন আছে, ঠিক আছে। এখানে ক্লিপ আছে, ক্লিপ অপশন দিলে পরে আসছে না। কেন আসছে না? কি লেখা রয়েছে? দ্য অপশন ইজ অ্যাভেলেবল ইন প্রিমিয়াম অ্যাডঅনস। তাহলে প্রিমিয়াম অ্যাডঅনস তো আমরা ডাউনলোড করছি, কিন্তু সেটারও প্রো ভার্সন আছে, সেটারও প্রো প্লাগইন আছে, ঠিক আছে। সেই প্রো প্লাগইনটাও লাগবে আমাদের যদি এই ক্লিপ প্রোটা ইউজ করি, ঠিক আছে। তো সেই প্রো প্লাগইনটা আমরা নিয়ে নিই। আমরা এখানে কি নিলাম? আমরা এলিমেন্টাল প্রো নিয়েছি শুধু। আমরা শুধু এই ফ্রি ভার্সন দিয়েই কাজ করবো। এটার মধ্যে ফ্রি ভার্সনের মধ্যেই দেখি স্লাইড আপ বলে একটা অপশন আছে। কি আসছে? স্লাইড আপে লেখাটা এরকম উঠছে, ঠিক আছে। দেখুন আমাদের এখানে কি সেটাই আছে? একদম স্লাইড আপটাই আছে, ঠিক আছে। হয়ে গেল। তাহলে এই জিনিসটা সমান সমান হয়ে গেল। এবার আমরা সিএসএস এ এসে এর কালার চেঞ্জ করব, ঠিক আছে। ওকে, এবার কালার প্যালেট কি করে নেব সেটা একবার দেখে নিই, ঠিক আছে। কালার প্যালেট কি করে নিতে হবে, কোথায় কোন কালার চুজ করব, ঠিক আছে। তো আমি স্টাইলে আসবো, একদম স্টাইলে এসে গেলাম। দেখুন কালার ডিফল্টে রয়েছে এটা, ঠিক আছে। ডিফল্ট কালার যেটা রয়েছে অ্যানিমেটেড টেক্সটের যে কালারটা, সেটার কালারটা রয়েছে এটা। আর এখানে নিচে আছে বিফোর আফটার টেক্সট, অর্থাৎ এই শুরুতে যে টেক্সটটা দিয়েছি আর শেষে যে টেক্সটটা দিই সেগুলোর কালারটাও এখানে মেনশন করা আছে। তো এখানে ফার্স্ট কালারটা কি আছে? হোয়াইট আছে না? আমি এখানে কালারটাকে এখন হোয়াইট করবো না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট আছে, তাই তো। তো আমি এখানে এই কালারটাকে ডিপ ব্ল্যাক করে দিলাম সুবিধার জন্য, কালারটাকে চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা এখানে নেই, ওকে। তাই এখান থেকে কালারটাকে আমি কি করছি? একদম নামিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কোনো যেহেতু লেখাটাই নেই তাই কালারটাও রাখছি, ওকে। এবার অ্যানিমেটেড টেক্সটের যে কালারটা আছে সেটা নেই। অ্যানিমেটেড টেক্সটের কালারটা হচ্ছে গ্রিন কালার আছে। এই কালারটা আমি চুজ করেছি কিসের থেকে? এই কালারটা আমি র্যান্ডামলি চুজ করেছি। এই কালারের যে কোড, প্রতিটা কালারের এক একটা কোড হয়, সেই কোডটা আমি লিখে রেখেছি। কালার কোডটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা চাইলে এই কালারটা রাখতে পারেন আপনাদের ওয়েবসাইটে, ঠিক আছে, বা অন্য কালার কেও রাখতে পারেন। এই কালারটা কি হবে? হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। যে কোনো মানে কালার কোডের আগে আপনাকে দিতে হয় হ্যাশট্যাগ। তো এই কালারটার মধ্যে যদি আমি ক্লিক করি, ওকে, একটা ড্রপ ডাউন চলে আসবে। নিচে দেখুন এই কালার কোডটা লেখা রয়েছে। এই কালার কোডটাকে আমাকে পাল্টে দিতে হবে, ঠিক আছে। আমি দেবো হ্যাশট্যাগ, শিফট করে 3, হ্যাশট্যাগ হয়ে গেল। তারপরে লিখবো 42, ওকে। তারপরে লিখবো ই, সেটা ক্যাপিটাল ই হোক বা স্মল ই হোক, ঠিক আছে। ক্যাপিটাল ই লিখলাম, ই। তারপরে আসছে 3 হলো। তারপরে আসছে ক্যাপিটাল এ, ওকে। তারপরে আসলো 8। দেখুন একদম গ্রিন কালারটা চলে আসছে, ঠিক আছে। তো যে কালার কোডটা দিয়ে যেটা করছি সেই কালারটা, অর্থাৎ পুরো এই কালার কোডটাকে আমরা কপি রেখে দিচ্ছি। এই পুরো ওয়েবসাইটের যে সবুজ কালারটা আছে এটা সেম কালার, ঠিক আছে, ওকে। তো এটাকে আমি এবার পাবলিশ করে দিচ্ছি, ওকে। পাবলিশ করে দিলাম। ফ্রন্ট এন্ডে গিয়ে আমি দেখে নিলাম তখন এরকম হচ্ছিল, এখন কিরকম হচ্ছে দেখুন। দেখতে পাল্টে গেল, লেখাটা পাল্টে গেল। তো ইজ ইট ইন্টারেস্টিং? টাইম অনেকটা লাগছে, ধরে ধরে করছি। মনে হতে পারে আপনাদের অনেক সময় কি বাচ্চাদের মতো বোঝাচ্ছে, হুম। কিন্তু বিষয়টা কি, এই ক্লাসে তো নানা রকম মানুষ রয়েছেন, কারণ মানে সবার বোঝার ক্যাপাসিটিটা সমান হয় না। তো তাই ধরে ধরেই বোঝাচ্ছি। মানে এটাতে যদি কেউ বিরক্ত হন প্লিজ হবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, মেসেজ, মেসেজ চাই 45 জন অনলি। সব দুঃখ দিয়ে পালিয়ে যাচ্ছে নাকি? কোথায় গেল? ভেরি গুড, ঠিক লাগছে তো, ইন্টারেস্টিং লাগছে। এবার দেখুন একটা জিনিস করে দিই, ঠিক আছে। জিনিসটা কি করব? দারুন, ওকে। আমি তাহলে চলে আসছি, ওকে। জিনিসটা কি করবো? এটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে? এই পাশটা কালো আছে। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি কালো করে দিই, ঠিক আছে। কালো করলে কিরকম আসছে? কালো করতে গেলে আমাকে কি করতে হবে? এই টোটাল ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে ব্ল্যাক করব, ঠিক আছে। এইখানে আসলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখি। আচ্ছা আগে এখানকার জিনিসগুলোকে আমি আগে সেট করিনি, আর কি কি লেখা আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে কালো পরে করছি ব্যাকগ্রাউন্ডটাকে কালো, ঠিক আছে। আচ্ছা এটা চলে আসলো। এবার আসছে হচ্ছে এরকম একটা লেখা। এই লেখাটাকে কি বলে? এই লেখাটাকে বলা হয়, আমি এটার কাজ করে ফেলেছি, এখানে ক্লাসে আবার ক্লিক করে দিলাম, আমার উইজেট গুলো চলে আসলো। এই লেখাটাকে কি বলে? দেখুন টেক্সট এডিটর বলে একটা অপশন দেখতে পাচ্ছি। যখনই দেখতে পাবেন যে অনেকটা লাইন লেখা রয়েছে,
সেটা কিছুই না, সেটার নাম হচ্ছে টেক্সট এডিটর। ঠিক আছে, তো উইজেটটার নাম হচ্ছে টেক্সট এডিটর। এই টেক্সট এডিটরকে আমি এখান থেকে ধরবো, ধরে যদি আমি এরকম ভাবে ড্র্যাগ করে নিয়ে আসি এবং নিচে এসে ছেড়ে দিই, দেখুন এরকম একটা লেখার জায়গা তৈরি হবে, রাইট? লেখার জায়গা তৈরি হয়ে গেল। এখান থেকে আমি লেখাটাকে নেব, এই লেখাটাকে কপি করব। ওকে, সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি বলে কপি করে নিলাম, সরি, কন্ট্রোল সি বলে কপি করে নিয়ে আমি চলে আসলাম এখানে। ঠিক আছে, এই লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এখান থেকে সিলেক্ট করবো না, যা করবো এখান থেকে করবো, লেফট সাইড থেকে। ঠিক আছে, বক্সের থেকে, এডিট বক্সের থেকে এটাকে ধরে এখানে সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট কোড করে দেবো। কোড করে দিলাম, হয়ে গেল আমার টেক্সট এডিটর। ঠিক এটার মধ্যে, ঠিক আছে। এবার এই টেক্সট এডিটরের কালারটা কি আছে, হোয়াইট আছে সম্ভবত। তো এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, বাট এখন হোয়াইট করবো না, এখন ব্ল্যাক করছি। ঠিক আছে, এটার কালারটা চুজ করতে গেলে কোথায় আসতে হবে, স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে টেক্সট কালার যেটা আছে সেটাকে এখানে ক্লিক করব। এখান থেকে আমাকে ব্ল্যাক চুজ করে নিতে হবে। এই যে ড্রপটা দেখতে পাচ্ছেন, এটাকে টেনে নিয়ে একদম ব্ল্যাকে বসিয়ে দেবো। ব্ল্যাকের কালারটাই হচ্ছে হ্যাশট্যাগ 6টা 0। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড। ঠিক আছে, যেহেতু একদম ব্ল্যাক তাই আমাদের এটার কোডটা মনে না রাখলেও হবে, কিন্তু প্রিন্টার কোডটা মনে রাখতে হবে। ঠিক আছে, করে নিয়ে আমি এখান থেকে পাবলিশ করে দেবো। দেখবো ফ্রন্ট এন্ডে এসে কি হলো, দেখুন পাল্টে গেছে। ঠিক আছে, লেখা চলে আসে। তারপরে আচ্ছা, এটার সাথে একটা ডিফারেন্স আবার কি আছে, এখানে লেখাটা লেফট সাইড থেকে শুরু হয়েছে, এটাও লেফট সাইড থেকে শুরু হয়েছে। আর এখানে কি আছে, এখানে লেখাটা, এই লেখাটা লেফট সাইড থেকে না, মিডল থেকে রয়েছে, মিডল অ্যালাইন রয়েছে। তো আমি এই জায়গাটায় একবার ক্লিক করে নেব। ক্লিক করার পরে কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টে এসে কি দেখবো, একটু নিচে যদি স্ক্রল করেন এরকম অ্যালাইনমেন্ট বলে কোথাও না কোথাও একটা কিছু দেখতে পাবো। ঠিক আছে, অ্যালাইনমেন্টে মিডল আছে, আমি এটাকে চলে ক্লিক করে দিলাম, লেফট সাইড, লেফট অ্যালাইন্ড হয়ে গেল। পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ করে দিয়ে আবার ফ্রন্ট এন্ডে গিয়ে ওপেন করে নিয়ে দেখে নিলাম, দেখুন কি আছে, পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, পাবলিশ হয়ে গিয়ে কি আসছে, লেখাটা এরকম আসছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই লেখাটা সাইড হয়েছে, বাট এই লেখাটা পুরো সাইডের থেকে আসেনি, একই না, মেটাটা এসছে, বাট ওয়েব ডিজাইনারটা আসেনি। আমরা কি ওয়েব ডিজাইনার লেখাটা যেখানে দিয়েছিলাম সেখানে কি কোনো গ্যাপ পড়ে গেছে, কোনো মনে হচ্ছে স্পেস পড়েছে। ঠিক আছে, কি করে বুঝবো, কন্টেন্টে চলে আসলাম, ওয়েব ডিজাইনার চলে আসলাম, এখানে কি কোনো স্পেস আছে, না কোনো স্পেস নেই। ঠিক আছে, কোনো স্পেস নেই, কিন্তু তাও ওটা ওইরকম ভাবে সাইডে আসছে। কেন আসছে, আচ্ছা এটাকে আমরা ডিটেক্ট করব। ঠিক আছে, এক্ষুনি ডিটেক্ট করছি না, দেখে নিই তবু আরেকবার, যে অ্যালাইনমেন্ট অপশনটা সবকটার জন্য সমান নাকি অ্যানিমেটেড টেক্সটের জন্য আলাদা আছে। আচ্ছা এখানে কিরকম আছে, এখানে ওয়েবসাইট ডিজাইনার আসলো, সবকটাই লেফট অ্যালাইন্ডই রয়েছে। ঠিক আছে, তো দেখে নিই এটার জন্য আলাদা কোনো অ্যালাইনমেন্ট আছে কি না। টেক্সট অ্যানিমেটেড টেক্সট, অর্থাৎ টেক্সট, এখানে অ্যালাইনমেন্ট যা থাকবে কন্টেন্টের মধ্যেই থাকবে। এটাকে এটা এটা ধরে নিন একটা ইস্যু আসলো, এই ধরনের ইস্যু ঠিক করার জন্য আপনাকে বিভিন্ন সময় দিতে হবে। ঠিক আছে, এই জায়গাটাকে আমি এখন খুঁজে বের করে ক্লাসের সময়টা নষ্ট করছি না। ঠিক আছে, এই জায়গাটা আমি দেখছি, যদি কাজ করতে করতে কোথাও পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, দেখুন অ্যাডিশনাল অপশনের মধ্যে পেয়ে গেছি, অ্যানিমেটেড টেক্সট অ্যালাইনমেন্ট রয়েছে, এটা মিডল করা রয়েছে, দেখতে পেয়েছেন। তো এটাকে লেফট করে দেবো, এবার লেফট হয়ে গেল। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। ঠিক আছে, সো এবার ফ্রন্ট এন্ডে যদি রিফ্রেশ করে দেখে নিই, দেখবো যে পুরো লেখাটা লেফট সাইড থেকে আসছে। ঠিক আছে, এটা মোটামুটি এটার কাছাকাছি আসছে। ঠিক আছে, ওপরের জায়গাগুলো আলাদা, বাটন আলাদা। ঠিক আছে, হয়ে গেল। এবার এবার আসবো হচ্ছে এর নিচে একটা বাটন আছে, তাহলে আমরা একটা হেডিং নিলাম, একটা টেক্সট এডিটর নিলাম, দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট বা উইজেটের কাজ আমরা করেছি। এবার নিতে হবে আমাদের বাটন, থার্ড নাম্বার আর একটা বিষয়বস্তু বা উইজেট। ঠিক এখান থেকে আমরা যেতে যেতেই থার্ড নাম্বারে লেফট সাইড থেকে লিখে করবো বাটন। বাটনকে এভাবে ধরবো, ধরে নিয়ে এসে ড্র্যাগ করে নিচে ছেড়ে দেবো। ঠিক আছে, দেখুন একদম লেফট অ্যালাইন হয়ে চলে এসছে। এটার যে কালার টালার আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। বাটনের ভেতরে এখানে কি লেখা আছে, ডাউনলোড সিভি, তাই তো। তো আমি এখানে ক্লিক হিয়ারের জায়গায় করে দেবো ডাউনলোড সিভি। আচ্ছা এই বাটনটাকে করার আগে
আরেকটা জিনিস করতে হবে, যাই হোক করে নিই, প্রবলেমটা দেখিয়ে তারপরে সলিউশন নিই, ঠিক আছে? এখানে দেখুন, এই বাটন যখন এখানে এডিট অপশনটা তৈরি হয়ে গেল বা আমি ওপেন করে ফেললাম, এখান থেকে দেখতে পাচ্ছি টেক্সট। টেক্সট বলে অপশনের পাশে লেখা আছে ক্লিক হিয়ার, ঠিক আছে? অর্থাৎ এখানে যে লেখাটা আছে সেই লেখাটাই ভেতরে শো করছে। এখানে লেখাটাকে আমি লিখে দেবো ডাউনলোড, ক্যাপিটাল লেটারে DOWN LOAD, ডাউনলোড CV। ওকে, ডাউনলোড CV বলে এখানে কি আছে, এখানে একটা ডাউনলোড সাইন রয়েছে, তাই তো? একটা ডাউন অ্যারো রয়েছে। তো সেটাকে কোথা থেকে দেব? সেটাকে দেব হচ্ছে আইকন বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই আইকন অপশনটার মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? এখানে আপলোড অপশন আছে একটা, আর এখানে নান অপশন রয়েছে, আর এখানে রয়েছে আইকন লাইব্রেরি রয়েছে। তো তার মানে এই আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করি, দেখুন এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাবে, এখানে বিভিন্ন আইকন রয়েছে, এখানে আপনি সার্চ করবেন ডাউনলোড। দেখি ডাউনলোড বলে কিছু আসে কিনা, DWN। দেখুন ডাউনলোড অপশন এসছে। এখানে কোনটা আছে, কোনটা দিয়েছিলাম? এখানে দিয়েছিলাম একটা ন্যারো টাইপের কিছু, দেখে নি সেটা এখানে পাই কিনা। এই দেখুন ডাউনলোড, ঠিক আছে? এটাকে ক্লিক করে আমি ইনসার্ট করে দিলাম। দেখুন একটা ডাউনলোড অ্যারো এখানে যুক্ত হয়ে গেছে। ওকে, এই অ্যারোটা কোথায় আছে? এই অ্যারোটা আছে পেছনে, এই অ্যারোটা আছে সামনে। আমার এই অ্যারোর পজিশনটা যদি চেঞ্জ করতে হয়, তাহলে তার নিচেই লেখা আছে আইকন পজিশন। আইকন পজিশনটা আছে স্টার্টিং লেফট সাইডে, এটাকে করতে হবে এন্ডে রাইট সাইড। হয়ে গেল আইকন। ওকে, এবার এটার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? এই কালারটা নিয়ে, এই কালারটা নিতে গেলে আমাকে কি করতে হবে? এই কালারটাকে আবার আমাকে কপি করতে হবে। আমি কোথা থেকে কপি করব? এই অপশনটার মধ্যে চলে যাব, স্টাইলে চলে আসবে, তখন এই এখানে রয়েছে, এখানে আসবো। যখনই করবো এটা দেখুন সিলেক্টেড আছে, এখানে নতুন করে সিলেক্ট করতে হবে না, কন্ট্রোল C করে নেবো, ঠিক আছে? কন্ট্রোল C করে নিয়ে আমি আবার চলে আসলাম এখানটা। এখানে এসে এটার কালারটা চেঞ্জ করবো, ঠিক স্টাইল থেকেই স্টাইলে যাব, কালার অপশন রয়েছে, কালার অপশনে এসে এখানে গ্রিন রয়েছে, এখানে এসে আমি পেস্ট করবো, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি কোয়েশ্চেন করছি আপনাদের, আপনাদের সঙ্গে অনেকক্ষণ ইন্টারাকশন হয় না, এখান পর্যন্ত কার কার অসুবিধা হয়েছে? জিনিসটা কি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে? হয়তো এরকম হতে পারে, দেখতে দেখতে ব্রেনটা ওভারলোডেড হয়ে গেছে, কি যেন দেখালো, কি যেন দেখালো, ভুলে গেলাম। একটা ভয় হয়, কারণ রেকর্ড পাবো কি পাবো না, এরকম। ঠিক আছে, ওকে, 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 ওকে। স্যার রিপিট প্লিজ, রিপিট প্লিজ। রোমা গড়াই, রিপিট করব, আচ্ছা ঠিক আছে। রিপিট করছি, আর একটা বাটন নিয়ে এসে রিপিট করছি। এই বাটনটাকে সরাবো না, কারণ কষ্ট করে করা হয়েছে, পুনরায় আবার এই জিনিসটাকে ডিলিট করতে হবে, তাই রিপিট করছি। ওকে, ধরুন আমি এই বাটনটার মতো আরেকটা বাটন এখানে নিয়ে আসবো, কি করব? আমি আবার সিম্পলি প্লিজ, সরি, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে বাটন যে অপশনটা রয়েছে এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে চলে আসবে। কখন ছাড়বো? এখনো ছাড়বো না কিন্তু। আনার পরে এটার একদম ওপরে যখন নিয়ে আসবো, দেখবেন একটা পিঙ্ক লাইন হয়েছে, তখন এটা ছাড়বো। ছেড়ে দিলাম, একই রকম এখানে যেরকম এসেছিল সেটা এখানেও চলে এসেছে, রাইট? তো আমি এটার এডিট সেকশনে ক্লিক করে নিলাম, এডিট বাটন অপশন রয়েছে, এখানে লেখাটা চেঞ্জ করে দিলাম। লেখাটার মধ্যে কি দিলাম? ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড CV, এই লেখাটা রয়েছে, দিলাম, রাইট? তারপরে এটার পাশে কি রয়েছে? এটার পাশে রয়েছে এরকম একটা ডাউনলোড আইকন। সেই আইকনটা কোথায় পাবো? একদম দেখুন টেক্সটের নিচে এখানে আইকন আছে, ঠিক আছে? এই আইকনটার কি আছে? এখানে একটা নান আছে, অর্থাৎ এখানে আইকন দেওয়া নেই, তাই কোনো আইকন শো করছে না। এখানে বলছে আপলোড SVG, অর্থাৎ আপনি যদি চান যে বাইরে থেকে, অর্থাৎ এই ওয়েবসাইটের ভেতর থেকে না, আলাদা করে কিছু আপনি গ্রাফিক ডিজাইনার হিসাবে বানিয়েছেন কোনো একটা আইকন, সেই আইকনটা দেবেন, সেটা এখানে আপলোড করে এখানে পোস্ট করতে পারেন। আর যদি চান যে তা নয়, ভেতরে যা যা আইকন রয়েছে তার মধ্যে থেকে আমি একটা দেবো, তাহলে আইকন লাইব্রেরিতে যাবো। তাহলে থার্ড নাম্বার অপশনটা আছে আইকন লাইব্রেরি। ক্লিক করলাম, এখানে সার্চ করলাম ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড। ডাউনলোডে সার্চ করাতে এইটা রয়েছে, ঠিক আছে? এটাকে চুজ করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখুন আইকনটা চলে এসছে সামনে, ঠিক আছে? এই সামনেটা চলে আসবে, এটাকে আমাকে দিতে হবে আইকন পজিশন দেখে পেছনে এন্ডে দেবো, অর্থাৎ এই লেখাটার পরে দেবো। তাহলে এখানে ক্লিক করলাম, পরে চলে আসবে, ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? এবার এটার কালার চেঞ্জ করবো। এই বাটনটার ব্যাকগ্রাউন্ডে এই লেখাটার পেছনে যে কালারটা রয়েছে, এই সবুজটা, এই সবুজগুলোর সাথে মিলছে না। তাহলে আমাকে এই সবুজ কালারটাকে কি করতে হবে? আগে এই সবুজ কালারটার যে কোডটা সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে।
কোডটা তো আমি বুকে বলে দিয়েছিলাম, আমি কোডটা বারে বারে দেখে দেখে কোড করবো টাইপ করে? নো, কোডটা কপি করে নেবো। তো আমাকে কি করতে হবে, অন্য এডিটরে যেতে হবে যেখানে এই কালারটা রয়েছে, এটার মধ্যেই রয়েছে এই কালারটা। এই খুলতেই স্টাইলের ভেতরে আমি দেখতে পাচ্ছি কালারটা, দেখতে পাচ্ছি এই কালারটাকে গেলাম, এখান থেকে কালারটা সিলেক্টেড আছে, আমি কন্ট্রোল সি করে কপি করে নিলাম। তারপরে আবার চলে আসলাম এখানটায় নিচের বাটনে, এখান থেকে কালারটা দেবো কোথায় গিয়ে, স্টাইলে গিয়ে। স্টাইল মানে সিএসএস মানে কালারের কাজ। তো কালার দেখতে পাচ্ছি এখানে, কালারের পাশে এখানে আমাকে গিয়ে কি হবে, আমাদের কালারটা কোডটা কপি হয়ে আছে, সেই কপিটা আমি এখানে পেস্ট করলাম। দেখুন কালার কোড পেস্ট হয়ে গেছে এবং সেম এখানে বাটন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট এন্ডে গিয়ে আমি রিফ্রেশ করলে দেখতে পাবো এরকম দুটো বাটন হয়েছে। ঠিক আছে, এই দুটো বাটন তো আমার লাগছে না, আমার লাগবে একটা বাটন, আমি জাস্ট দেখাবো বলে সেকেন্ড আরেকটা বাটন তৈরি করলাম। রাইট, আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। তো এই জায়গাটাকে আমি এটাকে কি করব, এটা বানিয়ে ফেলেছি কিন্তু আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করতে হলে কি করতে হবে, এবার অনেক সময় আমরা বানিয়ে ফেলেছি, এবার ভাবছি এটাকে ডিলিট করবো, কষ্ট করে বানিয়েছি, থাক যদি কোনো সময় লাগে। তো আমাকে কি করতে হতে পারে, আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারি, কিন্তু যদি চাই যে ডিলিট করব না, তাহলে এটাতে ক্লিক করব, অ্যাডভান্সে যাব। ওকে, অ্যাডভান্সে গিয়ে আমাকে কি করতে হবে, একদম স্ক্রল করে চলে আসতে হবে নিচের দিকে, রেসপন্সিভ বলে একটা অপশন আছে। ঠিক আছে, রেসপন্সিভ অপশনে যখন ক্লিক করছি, লেখা আছে হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট এন্ড হাইড অন মোবাইল পোর্ট্রেট। এইগুলোতে লেখা আছে শো, এখানে লিখে দিলাম হাইড, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, দেখুন এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন এটা হাইড হয়ে গেল কি করে। তো এইভাবে হাইডও করে যদি আপনি পাবলিশ করেন, তাহলে এখানে গিয়ে যখন রিফ্রেশ করবো দেখতে পাবো যে একটাই রয়েছে, দুটো নেই। তার মানে এলিমেন্টটা আমি বানিয়ে রেখেছি, বাট এলিমেন্টটা হাইড আছে। ঠিক আছে, তো এটা ক্লায়েন্টের কাজ যখন করবেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ক্লায়েন্ট বলছে যে এখন এই জিনিসটা দেওয়ার দরকার নেই, ফিউচারে যখন করব তখন। এবার কোনো একটা জিনিস দেখা গেল যে আপনি করেছেন, করে ফেলেছেন, এবার ক্লায়েন্ট বলছে এটাকে সরিয়ে দিন, তখন আপনার কষ্ট হবে, যে এত কষ্ট করে এত সময় দিয়ে করেছি উনি সরাতে বলছে, তো সেটাকে আপনি কি করবেন, হাইড করে দেবেন। ঠিক আছে, নতুন একটা টেকনিক শেখালাম, হাইড করে দেওয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি এটাকে হাইড করব না, এটাকে ডিলিটই করে দেবো। ঠিক আছে, আমি আবার কি করছি, আনহাইড করে দিচ্ছি, এখান থেকে আনহাইড করে দিলাম। আনহাইড করে দিয়ে এখান থেকে এটাকে ধরলাম, রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে পাবলিশ করে দিলাম। অ্যাজ ইউজুয়াল যেটা হাইড বা ডিলিট অবস্থাতে যেটা থাকার কথা সেটাই আছে। ঠিক আছে, এবার চলে আসি, বাটনের কাজ হয়ে গেছে, বাটনের পাশে দেখতে পাচ্ছি একটা ভিডিও রয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা রয়েছে। অনেক ওয়েবসাইটে কি হয়, ভিডিও দু রকম ভাবে দেওয়া যায়। এখন এটা নতুন একটা প্যাটার্ন বা স্টাইল হয়েছে, সমস্ত ওয়েবসাইটে এরকম ভাবে এই উইজেটটা ইউজ করা হচ্ছে। তো অনেক ওয়েবসাইটে কি দেখা যায়, এই পাশে লেখা রইলো, ডান পাশে একটা বক্স রয়েছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ভিডিওটা রয়েছে। ঠিক আছে, তো সেটা অনেকটা জায়গা নিয়ে নেয়। ইভেন মোবাইলে যখন হয় সেটা মোবাইল রেসপন্সিভ হয় ঠিকই, কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয়। ঠিক আছে, এবং লোড হতে টাইম নেয় ইত্যাদি, এই সমস্ত সমস্যা আছে। সেই জন্য এইরকম একটা উইজেট, হ্যাঁ, এখানে প্রিমিয়াম অ্যাডঅনস এলিমেন্টারের মধ্যে থেকে এখানে দেওয়া হয়েছে। সরি, এটা প্রিমিয়াম অ্যাডঅনস এর নয়, এটা বোধহয় এলিমেন্টার কিটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, এবার দেখুন একটা ঝামেলা আছে। আমি প্লাসে ক্লিক করলাম, এখানে সার্চ করব ভিডিও, VIDEO, ভিডিও বলে সার্চ করতে ঠিক হেডিংস এ আমি অনেকগুলো টাইপ দেখেছিলাম ভিডিও, দেখুন একটা ভিডিও রয়েছে, আর মিডিয়া গ্রিড রয়েছে, ভিডিও বক্স রয়েছে। ঠিক আছে, তো এইগুলো রয়েছে। ঠিক আছে, এইগুলোর মধ্যে আমার জানা আছে যে এটা কোনটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, এটাকে যদি নিয়ে আসি তাহলে দেখবেন, এটাকে নিয়ে এসে যদি আমি এখানে ছাড়ি নিচে, দেখুন এত বড় একটা ভিডিও অপশন চলে আসে। আমি তো এটা চাইছি না, তাই তো। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, রাইট ক্লিক করে ডিলিট। ওকে, আবার যদি ভিডিও সার্চ করি VIDEO, ওকে, কথা বলতে বলতে বলা শুরু গেছে, 1 মিনিট, হ্যাঁ। আমি ও বাবা 10টা পাস হয়ে গেছে, আর বেশিক্ষণ ক্লাস এক্সটেন্ড করবো না, এইটুকু পার্টটাকে পড়াবো এবং একটা ব্যাকগ্রাউন্ড নেবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে ছেড়ে দেবো। যদি আমাদের 7 দিনের বেশি ক্লাসকে এক্সটেন্ড করতে হয়, 2-1 দিন এক্সটেন্ড করা যাবে, ফর দ্য সেক অফ অল অফ ইউ, আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, তো সেটা করে দেওয়া যাবে। ওয়ান সেকেন্ড আবার বলছি, কাজগুলো যেরকম শিখছেন কাজগুলো করতে থাকুন। এবং আমি বলেছি যে আমরা একটা কিভাবে দেবো 3 জনকে যারা
খুব ভালো করে ওয়েবসাইট করতে পারবেন। আজকে ক্লাসের শেষে আমি আমার কমিউনিটির লিংক দিয়ে দেবো, ঠিক আছে? যারা যারা কাজ স্টার্ট করছেন আজকে থেকে বা করছেন এখনো, কাজ করবেন, ছবি নেবেন, কমিউনিটিতে গিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? প্রতিদিন এটা পোস্ট করতে হবে। যাদের এঙ্গেজমেন্ট বেশি এবং আমরা দেখবো যে ডে 1 থেকে সুন্দর করে করে এসছে এবং খুব ভালো একটা আলটিমেট রেজাল্ট হয়েছে, আমরা একটা পার্টিকুলার ডে দেবো। সেই ডেতে ডিক্লেয়ার করবো যে কার ওয়েবসাইটটা ভালো লেগেছে আমাদের, এবং সেই ওয়েবসাইটটা আমরা আমাদের হোস্টিং এর উপরে একটা ডোমেইন দিয়ে, আপনার বিজনেসের নামে একটা ডোমেইন দিয়ে আমরা সেটাকে 1 বছরের জন্য লাইভ রাখতে দেব, ঠিক আছে? তার মানে আপনার নিজস্ব বানানো কোনো খরচে, বিনা খরচে আপনার একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে। তো এটা 3জনকেই দেওয়া হবে, ইটস অ্যান অ্যাওয়ার্ড। ওকে, যাই হোক, তো চলে আসি এবার ভিডিও। এই ভিডিওটাকে আমি যদি নিয়ে আসি, সরি, এই ভিডিওটাকে ড্র্যাগ করে আমি যদি নিয়ে চলে আসি, তাহলে পরে কোথায় ছাড়ব? এর নিচে ছাড়তে হচ্ছে। ছাড়লাম, দেখুন গোল হতে চলে এসছে, ঠিক আছে? এইটাকে যদি আমি পাবলিশ করি, এখানে গিয়ে দেখবো, রিফ্রেশ করে ভিডিওটা চলে আসছে নিচে। এখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ চলে আসছে, ঠিক এটার মতো, রাইট? ওকে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা পাশাপাশি আছে, সেই পাশাপাশি আর উপর নিচের ঝামেলা। কিসের ঝামেলা? এটা কন্টেইনারের ঝামেলা, ঠিক আছে? কন্টেইনারের ঝামেলা কি করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে, এইটার পাশে যদি আপনি এটাকে ধরে এইরকম ভাবে নিয়ে আসছেন, পাশে কোনো রকমের রাখা যাবে না। হয় এই পাশে চলে আসছে কন্টেইনারের বাইরে, নয় এখানে চলে আসছে, হয় ওপরে নয় নিচে আসছে, ঠিক আছে? পাশে কোনোভাবেই রাখা যাবে না। এটাকে পাশে রাখতে গেলে কি করতে হবে? তার মানে হচ্ছে, আমি যদি এখানে ইন্সপেক্ট করি ভালোভাবে, এখানে যেরকম একটা কন্টেনার ছিল, সেই কন্টেনারের মধ্যে এই হেডিং দেওয়া রয়েছে, এই হেডিং দেওয়া রয়েছে, সেটার ভেতরে আর একটা কন্টেনার দেওয়া রয়েছে। কন্টেনারকে তো আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাচ্ছি না, আর একটা গোটা কন্টেনার দেওয়া রয়েছে, সেটার ভেতরে আরো দুটো কন্টেনার দেওয়া রয়েছে। একটা কন্টেনারের ভেতরে এই জিনিসটা আছে, একটার ভেতরে এই জিনিসটা আছে। খুব ইন্টারেস্টিং, দেখুন জিনিসটা। আমি কি করছি, আমি এখানে প্লাসে ক্লিক করব, এই কন্টেনার একটা নিয়ে আমি যে কোনো জায়গা উপরে বা নিচে ছেড়ে দেবো, ঠিক আছে? এরকম একটা জায়গা তৈরি হয়ে গেল। ওকে, এই কন্টেনারটাকে আমি এখান থেকে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করে নিয়ে এই যে ডাইরেকশন রয়েছে না, এই ডাইরেকশনটাকে আমি করে দিচ্ছি রাইট ওয়াইজ, ঠিক আছে? হরাইজন্টাল ডাইরেকশন। ওকে, করে দেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করছি, এর ভেতরে আর একটা কন্টেনার এরকম দেবো। ভেতরে একটা কন্টেনারের ভেতরে আরেকটা কন্টেনার নেওয়া যায়, ঠিক আছে? এটা ফার্স্ট দেখালাম, কারণ একটা কন্টেনার তার ভেতরে আরেকটা কন্টেনারও নেওয়া যাচ্ছে। এই কন্টেনারটাকে যদি আমি চাই, এটাকে যদি ডুপ্লিকেট করি, তাহলে রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব, দেখুন পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে? কেন পাশাপাশি এসছে? এই যে এক্সটার্নাল কন্টেনারটা আছে, সেটা ডাইরেকশনটা আমি রাইট সাইড করেছি। এটাকে যদি ডাউন করি, তাহলে কন্টেনার নিচে নিচে চলে আসবে, ঠিক আছে? আবার এটাকে যদি এইভাবে করি, তাহলে এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে চলে আসবে, ঠিক আছে? আবার এটাকে যদি আপ করি, তাহলে ওপর নিচ হয়ে যাবে। তার মানে আমি একটা পাশাপাশি করে নেব, ঠিক আছে? এবার কি করব, এবার হচ্ছে এর ভেতরে আমি এটাকে ধরবো, এখান থেকে নিয়ে গিয়ে ভেতরে ছেড়ে দেবো। ওকে, এটাকে ধরবো, এটাকে নিয়ে গিয়ে ভেতরে এরকম ছেড়ে দেবো, পাশাপাশি হয়ে গেল। এবার এর ওপর নিচ অ্যালাইনমেন্টটাকে শুধু ঠিক করবো, ঠিক আছে? তো আমার ওপর নিচ অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে কি করতে হবে? এই ভেতরকার কন্টেনারের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? দেখুন ক্লিক করার পরে এই যে জাস্টিফাই দা কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। কি দেখাচ্ছে এখানে? একটা লাইন রয়েছে যেটা দুটো বিটের মাঝখানে, এখানে আবার দুটো বিটের মাঝখানে একটা লাইন রয়েছে। আমাকে এখানে মাউস ওভার করলে কি দেখতে পাচ্ছি? সেন্টার লেখা রয়েছে। যখন সেন্টার করবো, এই জিনিসটা ওপর নিচ সমান জায়গা অনুযায়ী একটা সেন্টারে চলে আসে, ঠিক আছে? আর এখানে যদি ক্লিক করা হয়, এটাও, এটাকেও যদি আমি সেন্টারে ক্লিক করি, তাহলে এটা সেন্টারে চলে আসবে, একদম সেন্টারেই আছে, ঠিক আছে? ওকে, এবার যদি আমি পাবলিশ করে দিই, পাবলিশ করলে কি দেখতে পাবো এখান থেকে? যে এটা পাশাপাশি চলে আসে, কিন্তু অনেক দূরে দূরে আছে। এখানে কি আছে? অনেক কাছে আছে, এটা অনেক ছোট, এটা অনেক বড়, সমান সাইজ প্রায়, একটু ডিফারেন্ট ডিস্টেন্স আছে, কিন্তু এটা অনেক দূরে দূরে আছে। সেটা কি করে করা যাবে দেখে নিন। তাহলে সবার আগে আমি কি করবো, এদের পজিশনটা জায়গা থেকে সরিয়ে নিয়ে আসবো। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই জায়গাটাতে যদি মাউসটাকে নিয়ে যাই, দেখুন আমি এইভাবে টেনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ওকে, ছোট হয়ে গেল একটু, একটু টেনে আনা যায়, বা টেনে যদি না আনতে যাই, তাহলে এইখানে উইড বলে অপশন আছে, এই উইডটাকে বাড়ানো যায় বা কমানো যায়, ঠিক আছে? এক লাইনে চলে আসলো।
যতটুকু জায়গা দরকার ততটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে এটাকে কি করব, এটাকেও আমাকে এরকম ভাবে টেনে আনবো, যতটুকু জায়গা দরকার ততটুকুতে আমি এটাকে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, এবার একটুখানি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে নিয়ে আমি যদি এটাকে রিফ্রেশ করে দিই, দেখুন প্রায় পাশাপাশি চলে এসেছে। এটার কালারটা চেঞ্জ করতে হবে, এটাকে বড় করতে হবে। এটার কালার চেঞ্জ করবো কিভাবে? এটার কালার চেঞ্জ করার প্রসেসটা হচ্ছে, আমাকে এখানে ক্লিক করতে হবে, স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে বাটন স্টাইল, বাটন স্টাইলে যদি যাই তাহলে দেখি এখানে কি আছে। বাটন স্টাইলে এখানে ব্লু কালার যেটা রয়েছে, ব্লু কালার মানে যে পাশ থেকে যে কালারটা বেরোচ্ছে সেটা ব্লু আছে, আমাকে কি করতে হবে সেটাকে গ্রিন করতে হবে। গ্রিনের কোডটা কি, গ্রিনের কোডটা এই ডাউনলোডের থেকে একবার নিয়ে নিচ্ছি, কপি, এখানে আসলাম। ওকে, তো আমাকে কি করতে হচ্ছে, এই কন্টেনারের ভেতরে নয়, আমাকে এই ভেতরে এই অংশটা অর্থাৎ যে উইজেটটাকে টার্নিং নিচ্ছি সেটাতে ক্লিক করতে হবে। সেখান থেকে স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে বাটন স্টাইলে যাব, বাটন স্টাইলে এসে ব্লু কালারটাকে আমি এখানে চুজ করে নিয়ে এখানে গ্রিন করে দেবো। দেখুন একটা এবার গ্রিন কালার বেরোচ্ছে, ঠিক আছে। এবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কোথায় দিতে হবে, কোথায় ঠিক হবে? মানে কোথায় এই কালারটা আছে খুঁজতে হবে। কোথাও না কোথাও যখন খুঁজবো এরকম ভাবে দেখবেন অনেক জায়গাতে অনেক প্লাগইন আপনার কাছে নতুন, বা সেটা কি কেউ আপনাকে বলে দেবে না, আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। ফর্মুলা সবকটার এক, খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোনটা রয়েছে। তো এই কালারটাকে আমরা খুঁজবো। বর্ডার স্টাইল রয়েছে আলাদা, বর্ডার স্টাইলে এখানে কোনো কালার নেই তাই এখানে কোনো ঝামেলা নেই। শ্যাডো স্টাইলে কোনো কিছু শ্যাডো নেই তাই কোনো ঝামেলা নেই। র্যাপার স্টাইল আছে, র্যাপার স্টাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নেই, ঠিক আছে। তাহলে তাহলে কোথায় কি কালার আছে, আমি কন্টেন্টে চলে যাই, দেখে নিই, ঠিক আছে। এখানে কিছু আছে নাকি? এখানে ফিচার্স, ফিচার্স এর মধ্যে কিছু নেই। ওকে, অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্স থেকে পাই কিনা দেখি। ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কিছু নেই, ঠিক আছে। বর্ডার অপশন ইত্যাদি এগুলো তো নেই। ডিসপ্লে কন্ডিশন, লেআউট, লেআউটের মধ্যে আছে, নেই। ওকে, তাহলে কোথায় আছে, কোথায় আছে এটাকে খুঁজে বের করা আমাদের কাজ, ঠিক আছে। এটাকে খুঁজে বের করা আমাদের কাজ, কোথায় পাবো? কোনোটাতেই তো পাচ্ছি না স্যার, তাহলে কি এটা কি ডিফল্ট কালার থাকবে? নো, এটা ডিফল্ট কালার থাকবে না, ঠিক আছে। এটার কালারকে আমরা চেঞ্জ করতে পারবো, কোথাও না কোথাও আছে, কোথায় আছে, কোথায় আছে। কাস্টম সিএসএস অ্যাট্রিবিউটস, নো। ব্যাকগ্রাউন্ড, নো। মোশন এফেক্ট, নো। এখানেও নয়। স্টাইলে চলে যাই, স্টাইলে গিয়ে বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, আর কি পাচ্ছি, বাটন স্টাইলের মধ্যেই পাবো। একদম নিচে দেখুন আমরা ছেড়ে চলে এসেছি নাকি, দেখি একদম দেখুন টেক্সট কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড টাইপ বলে একটা অপশন আছে। টেক্সট কালার বলতে এর ভেতরে যে কালারটা রয়েছে, যে আইকনটা রয়েছে, ঠিক আছে, সেটা আছে হোয়াইট। এটার ভেতরে যে আইকনটা আছে সেটা আছে একদম সলিড একটা আইকন, ব্ল্যাক কালার, তাই তো। তো আমি কি করব, এটার আইকনের কালারটা, টেক্সটের কালার যেটা দেখাচ্ছে সেটাকে করে দেবো ব্ল্যাক, পুরো ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড টাইপ যেটা আছে সেখানে দেখুন একটা ক্লাসিক বলে অপশন আছে, এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গায় চলে আসবে। এই কালারের মধ্যে আমাকে কি করতে হবে, এই কালারের মধ্যে আমি যে সবুজ কালারটা চুজ করেছি সেটার কোডটা পুট করে দিলাম, দেখুন সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করব, এটার যে আইকনটা রয়েছে না, এই আইকনটা এটার চাইতে আলাদা রয়েছে, এই আইকনটাকে আমরা চেঞ্জ করে দিই। আইকন কোথা থেকে চেঞ্জ করব, আইকন চেঞ্জ করতে গেলে আমাকে আসতে হবে কন্টেন্টে, কন্টেন্টের ভিতরে বাটন আইকন বলে অপশন রয়েছে, দেখুন এই আইকনটা রয়েছে, আমি মাঝখানে বা আইকন লাইব্রেরিতে ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখুন প্লে বলে একটা অপশন রয়েছে, অলরেডি দেওয়া রয়েছে, এই আইকনটা চুজ করে নিয়ে ইনসার্ট করে দিলাম, এটা ডিপ আইকন হয়ে গেল, ঠিক আছে। হয়ে গিয়ে এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিতেই এখান থেকে রিফ্রেশ করতেই দেখুন একই রকম একটা আইকন হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু সাইজ দেখে দিই, এটা সাইজ একটু ছোট আছে, এটাকে ওভারঅল সাইজ যদি ছোট করতে হয় আমাকে কি করতে হবে, ওভারঅল সাইজ যদি আমাকে ছোট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এর স্টাইল পার্টেই আসতে হবে, স্টাইল পার্টে এসে টাইপ, বর্ডার টাইপ, দাঁড়ান এক মিনিট, স্টাইল পার্টে না এসে কি অন্য জায়গা থেকে ছোট করা যাবে? আমি খুব আস্তে কথা বলছি বলে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হয়তো আপনাদের ভয়েস, মানে ভয়েসটা গলাটা বসে গেছে। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আমরা সাইজটা কোথায় পাবো এর,
সাইজ আমরা যদি না পাই তাহলে কি করব? তাহলে একটা জিনিস আমাদের করতে হতে পারে, সেটা হচ্ছে এই যে কন্টেন্টটা রয়েছে, ঠিক আছে, এটার উইথটাকে তো অনেকটা কমিয়ে নিচ্ছে, উইথটা একটু বাড়াতে হবে। উইথটা এটা থাকছে, এইটার ভেতর থেকে গিয়ে আমার অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে প্যাডিং বলে একটা অপশন আছে, এই প্যাডিংটাকে যদি আমি 0 করি, এবার আস্তে আস্তে যদি আমি প্যাডিংটাকে এরকম ভাবে বাড়াই, তাহলে কি হচ্ছে? তাহলে এটা লেখা কি কমছে? না, তাহলে এটা লেখা কমছে না, ঠিক আছে, কমছে না। তাহলে আমি এই ভেতরটাতে যদি ক্লিক করি, সেটাতে যদি যাই, সেখানে গিয়ে যদি এখানে অ্যাডভান্সে প্যাডিং করি, তাহলে কি হচ্ছে দেখে নিন, এটা বাড়ছে কিন্তু কমবে না, 0। ঠিক আছে, আচ্ছা, এটা কমানোর কাজটা আমরা পরে দেখছি, আগে এটাকে চওড়া করে নিই, ঠিক আছে। এই অংশটাকে চওড়া করতে হবে, অর্থাৎ এটাকে একটু চওড়া করতে হবে। এটাকে চওড়া করতে গেলে কি করব? আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে নেওয়ার পরে স্টাইলে আসছি। স্টাইলে আসার পরে দেখুন প্যাডিং বলে একটা অপশন আছে, এখানে আছে টপ, রাইট, বটম, লেফট। আমরা টপ থেকে একটু জায়গা বাড়াবো, বটম থেকে একটু জায়গা বাড়াবো, লেফট বা রাইট এর যতটুকু আছে ততটুকুই থাকবে। তার জন্য আমাকে কি করতে হবে? এই পুরো পোর্শনটা আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করে নিয়ে, আচ্ছা, আনলিঙ্ক না, লিঙ্কই করছি, একটু একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত এটাকে বাড়াই, ঠিক আছে। দেখুন পুরোটাকেই বাড়ালাম, 22 করে দেবো, ঠিক আছে। এবার এটাকে আপনারা নিজেদের মতো সাইজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি নিখুঁত ভাবে এতটা দেখাতে গেলে পরে টাইমও লেগে যাচ্ছে, এতটুকু করে রাখলাম, ঠিক আছে। এবার এটা দেখুন যে সাইড ঘেসে আসছে না, এটার তাহলে অ্যালাইনমেন্ট কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি, এই যে পুরো এক্সটার্নাল সেকশনটা রয়েছে সেটার অ্যাডভান্সড অপশনে যাব। দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল সেকশনের উপর নিচ সাইড এ অনেকটা করে জায়গা এমনি ছাড়া রয়েছে। এটাকে কি করতে হবে? এই প্যাডিং অপশনটা বললাম, প্যাডিং মানে হচ্ছে কোনো একটা বর্ডার, সেটার বাইরেটাকে বলা হয় হচ্ছে মার্জিন। বাইরে যদি বেশি জায়গা থাকে সেটাকে কমানো বাড়ানোর জন্য মার্জিন, অর্থাৎ এইটার এই জায়গাটা যদি বাড়ানো কমানো করি বাইরেটা মার্জিন, আর ভেতরে যে জায়গাটা হয় সেটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ এটার থেকে এটার যে ডিস্টেন্স গুলো রয়েছে সেই প্যাডিংটাকে আমি কমিয়ে দেবো। ওকে, কমাতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 0 করতে হবে, ঠিক আছে। শুধু 0 করলেই কি হয়ে গেল? শুধু 0 করলে হয়ে গেল না, ওকে। কি করতে হবে আরো? এই যে, আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস দেখে নিই। একটা জিনিস দেখার যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কতগুলো কন্টেন্ট রয়েছে, একটা গোটা কন্টেন্টের ভেতরে দুটো কন্টেইনার রয়েছে, তাই তো। তো এই সেকেন্ড কন্টেইনারটাকে যদি আমি চুজ করি, এখন দেখুন এখানে ক্লিক করে চুজ করতে পারছি না। আমি কোথা থেকে আসবো? আমাকে এই স্ট্রাকচারে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখুন স্ট্রাকচারটা এটা চুজ করা রয়েছে, এটার ভেতরে একটা কন্টেইনার রয়েছে, সেখানে একটা বাটন রয়েছে। এবার ভেতরের কন্টেইনারটা চুজ করি, ঠিক আছে। ভেতরের কন্টেইনারে গিয়ে আমি এখান থেকে অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমি প্যাডিং এ করলাম 0, শুরু হয়ে গেল সাইড থেকে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে তার নিচে আরেকটা কন্টেইনার রয়েছে যেটার মধ্যে ভিডিও রয়েছে, ওকে, এটার প্যাডিং 0 অলরেডি করা আছে। এবার যদি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে কি দেখা যাবে? মাস্টারলি থেকে যদি এখানে আমরা দেখি আবার ফ্রন্ট এন্ডে, তাহলে একদম লাইন বাই লাইন এটা লেখাটা চলে এসেছে, ঠিক আছে। এবার একটা জিনিস যেটা ফার্স্ট করে দিচ্ছি, সেটা বুঝুন, অনেকটা টাইম চলে গেছে, 10:30 বাজে, ক্লাসে হয়তো অনেকে বিরক্ত হয়ে বেরিয়েও যেতে পারেন আপনারা। হ্যাঁ, মার্জনা করবেন, তার জন্য মাত্র 36 জন আছে, ঠিক আছে। তো যেহেতু আজকে প্রথম দিন ধরে ধরে করাচ্ছি, কালকে থেকে এতটা ধরে করাবো না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা ছবি ইউজ করব, ঠিক আছে। ছবিটা কি? এটা হচ্ছে আসলে একটা ছবি, ঠিক আছে। এটাকে যদি আমি এখান থেকে করি, এই অংশটাকে, এটা একটা ছবি, ঠিক আছে। এই ছবিটা আমি কি করেছি? আমি আমার যে ইয়ে রয়েছে, কম্পিউটার আছে, সেখান থেকে বানিয়েছি এটাকে, ক্যানভা দিয়ে বানিয়েছি। আপনাদের এই ফাইলগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে, আজকেই দিয়ে দেবো, দেখছি ক্লাসের পরে। সেই জিনিসগুলোকে আপনারা আপনাদের মতো করে, এই জায়গাটায় আমার ছবি রয়েছে, আপনি যদি আপনারটা বানান তাহলে আপনার ছবি বসাবেন এখানে ক্যানভাতে গিয়ে, ব্যাকগ্রাউন্ড ইরেজ করে যেভাবে করতে হয়। অনেকের ক্যানভা জানা আছে, অনেকে জানা নেই, সেই নিয়ে যদি একটা ছোট্ট ক্লাস বা টিউটোরিয়াল লাগে সেটা আমি দিয়ে দেবো ভিডিও। এবার আরেকটা জিনিস বলেছি, সেটা কালকে বা পরশুদিন ক্লাস থাকছে না, কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। তারপরের দিন থেকে ক্লাস থাকছে, আবার ক্লাসটা হবে শুক্রবার, ঠিক আছে। আজকে তো মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র, সরি, বুধ বৃহস্পতি এই দুদিন ছুটি থাকছে। বুধ বৃহস্পতি অ্যাকচুয়ালি আমার অফলাইন ক্লাসেস থাকে, সেই জন্য আমি ক্লাসটা রাখিনি। তো আপনাদের হয়তো জানা আছে, কারণ ডেট গুলো বসিয়ে রেখেছিলাম আমাদের জুমের যেখানে কোর্স করা আছে সেইটার মধ্যে, এই ডেটটাই আমার দেওয়া ছিল। যাই হোক, এতটা কথা না বলে এবার আমি ছবিতে চলে আসি, ঠিক আছে।
তো ছবিটা আসলে বসাতে হবে আমার এই টোটাল যে সেকশনটা আছে, টোটাল সেকশনটার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি এই ডটের মধ্যে ক্লিক করব, স্টাইলে আসবো, স্টাইলের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ বলে একটা অপশন আছে। ঠিক আছে, সেখানে এসে ক্লাসিকে ক্লিক করব। ক্লাসিকে ক্লিক করলে নিচে একটা ইমেজ বসানোর জায়গা চলে আসবে। ঠিক আছে, এই ইমেজে ক্লিক, ঠিক আছে, এখান থেকে আমি আপলোড করব। ওকে, আপলোড করব, আপলোডে গিয়ে এখান থেকে ছবিটা চুজ করব। এবার এখানে ছবিটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে। এই দেখুন, এই হচ্ছে সেই ছবিটা। ওকে, হিরো সেকশন ব্যানার, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। ছবিটা চুজ করলাম। ওকে, এবার সিলেক্ট অপশন চলে এসেছে, সিলেক্ট অপশনে ক্লিক করে দিন। ঠিক আছে, দেখুন ছবিটা এখানে যেরকম আছে সেরকম ভাবে এখানে আসছে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে এখানে কতগুলো সেটিংস আছে যেটা আমাকে করতে হবে। সেটিংটা ওপেন আছে, এখানে ফুল রেজলিউশন দিয়েছি আমি, পজিশন দিয়েছি, রিপিট পজিশন কি আছে, পজিশন আমি করে দেবো হচ্ছে এখান থেকে কোনোটাই রাখবো না, যেটা আছে সেটাই থাকবে। অ্যাটাচমেন্টে এসে রাখবো আমি হচ্ছে ফিক্সড। ঠিক আছে, অ্যান্ড ডিসপ্লে সাইজ যেটা আছে সেটাকে করবো কভার। ঠিক আছে, কভার হয়ে গেছে ছবিটা। এবার যদি আমি পাবলিশ করি, কি দেখবো এখান থেকে রিফ্রেশ করলে ছবিটা দেখা যাচ্ছে কিন্তু কেটে আছে, এটার মতো এতটা নেই, তাই তো, এতটা নেই এটার মতো। তো আমাকে কি করতে হবে, এর ওপর নিচে অনেকটা জায়গা বাড়াতে হবে। সেটার জন্য কি করতে হবে, কন্টেইনারের ভেতর থেকে, এই ফুল কন্টেইনারের ভেতর থেকে আমাকে কি করতে হবে, প্যাডিং বাড়াতে হবে। ঠিক আছে, ইনার প্যাডিং। তো আমাকে কি করতে হবে, আমাকে অ্যাডভান্সে চলে আসতে হবে। অ্যাডভান্সে চলে এসে এখান থেকে পুরো আমি ওপর আর নিচ বাড়াবো, সাইড না। এখানে ক্লিক করলাম, ক্লিক করা হয়ে গেল। টপ থেকে আমি ঠিক এরকম ভাবে জায়গাকে বাড়িয়ে নিয়ে আসবো, আমার ছবিটাও বেশি ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে গিয়ে আমি যে নাম্বারটা দিব সেটা দিচ্ছি 120। ঠিক আছে, এন্ড বটম থেকে যে নাম্বারটা দিচ্ছি সেটা দিচ্ছি 120। দেখুন ছবিটা এরকম চলে আসছে। ঠিক আছে, ওকে, এবার একটুখানি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। ওকে, দেখুন জিনিসটা অলমোস্ট এরকম হয়ে এসেছে। এই জায়গাটা ব্ল্যাক আছে, এখানটা হোয়াইট আছে, তাই তো, এই জায়গাটা ব্ল্যাক, এই জায়গাটা হোয়াইট। কেন এটা কি? এটা আসলে এই ছবিটা আসলে এই জায়গাটা সাদানো, এই ছবিটা একটা ট্রান্সপারেন্ট ছবি আছে। ঠিক আছে, এটা একটা পিএনজি ছবি আছে। আমি এই জায়গাটা ব্ল্যাক কালার চুজ করবো, এখানে ব্ল্যাক চলে আসবে। ঠিক আছে, দেখুন কি করছি, আমি এখানে আবার ক্লিক করলাম, স্টাইলে যাব, একটা ব্যাকগ্রাউন্ডে বসেছি, ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাকে অফ করবো। ব্যাকগ্রাউন্ড ওভারলে বলে একটা অপশন আছে, সেটাকে ওপেন করবো। ব্যাকগ্রাউন্ড টাইপ এখানেও আছে, এখানে ক্লাসিকে ক্লিক করবো, এখানে একটা কালার চুজ করা অপশন, এই কালারটাকে করে দেবো ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা আমি ভুল করেছি। ঠিক আছে, ভুলটা কি করেছি, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারকে নেব না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারকে নেব না, এখানে ছবিটা আমাকে দিতে হবে, এই ছবিটা আমার এখানে পুট করতে হবে। ঠিক আছে, ওকে, ছবিটা এখানে পুট করে ঠিক একই রকম সেটিংস আমার এখানে করে নিতে হবে। পজিশন কিছু করার নেই, অ্যাটাচমেন্টে গিয়ে করবো ফিক্সড, রিপিটে গিয়ে নো রিপিট, অ্যান্ড ডিসপ্লে সাইজে গিয়ে হবে কভার। কভার হয়ে গেল। ঠিক আছে, কভার হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ছবিটা আমি ডিলিট করে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ছবিটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে সেটাই করতে হবে ব্ল্যাক। ঠিক আছে, কালারটা করে দিলাম ব্ল্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে আরেকবার এই যে ছবিটা দিয়েছি, ছবিটার এখান থেকে এটার কালারটা যেহেতু এরকম আছে এটাকে করে দেবো এখানে এরকম একটু প্রমিনেন্ট হয়ে গেল। এবার দেখে নিন ফ্রন্ট এন্ডে যান, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখো এই জিনিসটা কিরকম আসছে। ঠিক আছে, এখানে ব্ল্যাক কালার লেখাগুলো দেখা যাচ্ছে না, রাইট, ব্ল্যাক কালার লেখাগুলো দেখা যাচ্ছে না, কারণটা কি, সরি, এখানে এই লেখাটা দিয়েছিলাম ব্ল্যাক কালার, এই কালারটাকে এবার আমি এখান থেকে গিয়ে চেঞ্জ করে দেবো। বিফোর টেক্সট ব্ল্যাক ছিল, এটাকে টেনে নিয়ে করে দিলাম হোয়াইট। ওকে, এই টেক্সটটাও ব্ল্যাক ছিল, এটাকে টেনে নিয়ে করে দিলাম হোয়াইট। ওকে, এবার পাবলিশ, পাবলিশ হয়ে গেল। এই মাস্টার লিখে নিলাম। দেখুন মোটামুটি ভাবে এটা এক আছে। ঠিক আছে, এখান থেকে এটা যেটা হচ্ছে, আচ্ছা এখানে একটুখানি হোয়াইট আছে, এটা একটু ব্ল্যাক আছে। তার কারণটা কি, এটা ব্ল্যাক থাকার কারণটা হচ্ছে আমি এখান থেকে যে অপশনটা চুজ করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা তো ব্ল্যাক করেছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে যে কালারটা করেছি এখানে কোনো কালার দিলে হবে না। ঠিক আছে, আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি।
করে দিয়ে এই কালারটাকে আমি করে দিলাম হোয়াইট। হবে না। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে যদি আমি অফ করে দিই তাহলে কি হচ্ছে? অফ করে দিলে পুরো হোয়াইট একটা ফ্যাকাশে কালার চলে আসছে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলাম এবার। সম্ভবত এখানে আরেকটা ভুল হয়েছে। আচ্ছা, একটা কাজ করছি, হ্যাঁ, ভুল যখন হয়েছে আমি এখান থেকে ছবিটাকে সরিয়ে দিই আর এটাকে অফ করে দিই। ঠিক আছে, অফ করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে ছবিটা দিয়ে এখান থেকে এটা চুজ করে নিলাম। এবার ঠিক হয়ে, অর্থাৎ আমাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসেই কালার দিতে হচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসেই কালার দিতে হচ্ছে এবং সেই জায়গাতেই ছবিটাকে ফুট করতে হচ্ছে। এবার যদি আমি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে মাস্টারদের এখানে এসে দেখবো যে এটা একই রকম হয়ে গেছে। ঠিক আছে, একদম একই রকমই লাগছে। ঠিক আছে, এবার এখানটা একটা আলাদা লাগছে আর কোন দিক থেকে না, এটার হেডার আলাদা আছে, হেডারের কাজ আমরা পরের দিন করবো। ঠিক আছে, এই ফুটার এই হেডার দেখা যাচ্ছে, জিনিসটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এই গেল হিরো সেকশন। ঠিক আছে, আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে এবং আপনাদের পুরো স্বাধীনতা আছে জিনিসটার মধ্যে যা যা রয়েছে ঘেটে 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 ঠিক করার। ঠিক আছে, তো এতটা নিখুঁত ভাবে ক্লাসে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তাই জন্যই একটা ওয়েবসাইট বানাতে অনেকটা টাইম লাগে। ঠিক আছে, তো এতটুকু করে আমি জাস্ট আজকের জিনিসটাকে এন্ড করছি, কারণ ক্লাস হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ওকে, অনেকক্ষণ যে ধৈর্য ধরে আপনারা বসে আছেন লাস্ট পর্যন্ত যারা আছেন, শেষ পর্যন্ত যারা আছেন, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আহ ব্যাস, মানে আপনাদের অনেকটাই ধন্যবাদ তার জন্য। স্যার এবার শেষ করুন। হ্যাঁ শেষ, স্যার এবার শেষ করুন। ওকে, অনেকটা আপনাদের কাটিয়েছি। স্যার এটা একবার প্লিজ। যাই হোক, এই যে ডিজাইনের পার্টটা, এই কাজগুলো রিপিট হবে তো আপনাদের দেখবেন মুখস্থ হয়ে গেছে। জাস্ট একটা যেহেতু হিরো সেকশন করেছি, এবার আরো অনেক সেকশন আছে। এর পরের সেকশন গুলো স্যার রেকর্ডিংটা অবশ্যই দেবেন। এটা রেকর্ডিংটা, হ্যাঁ, আমি চেষ্টা করছি যে আমার ইউটিউব চ্যানেলটাতে আর মানে অন টাইমে পোস্ট করতে পারি কিনা। ঠিক আছে, যদি পারি তো তা আপনার দিয়ে দেবো, কিন্তু অ্যাসুরেন্স নেই। ঠিক আছে, আপনারা ওই জন্য বলছি যারা ক্লাস করছেন তারা আপনাদের এন্ড থেকে রেকর্ডিংটা মোবাইলে চালু দেখিয়ে দিন, সেটা ভালো হয়। ঠিক আছে স্যার, পিকটা আমার আমরা কিভাবে করব অন্যরকম স্টাইল। স্যার আপনার পিকটা যেমন আছে, এই আমার পিকটা যেরকম আছে এই পিকটাই একটা পাঠাবো, বা একটা ছোট টিউটোরিয়াল দিয়ে দিতে পারি আমি আপনাদের কাল বা পরশু। ঠিক আছে, কাল পরশু ক্লাস বন্ধ থাকছে, সকালের দিক করে টাইম করে আমি হয়তো আপনাদের দিয়ে দেবো। সেই পিকটা ক্যানভাতে কি করে ডিজাইন করছেন, আমার ছবির জায়গায় আপনাদের নিজস্ব ছবি বসাবেন, একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন, ওই রকমই হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সাইজ টাইজ সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। বলেছিলাম যে শেষে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু এতটা টাইম হয়ে গেছে তাই কথাটা আজকে স্থগিত থাক। যাদের যাদের আমার সাথে কথা বলার আছে কালকে সকালের দিকে আমাকে ফোন করেন। ঠিক আছে, সকাল বা দুপুর, হুম, আমাকে কল করেন, কল করে যা যা সমস্যা সমাধান হয়ে যাবে। এবং কালকে আমি যারা ইনস্টল করতে পারেননি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বা এই ইয়েটা সফটওয়্যারটা, তাদেরকে আমি এখানে একদম এনি ডেস্কে কানেক্ট করে নিয়ে তাদের গুলো করে দেওয়ার চেষ্টা করব। যাদের টেকনিক্যাল প্রবলেম থেকেই যাচ্ছে তাদের গুলো চেষ্টা করব, যদি হয়ে যায় খুব ভালো, না হলে হয়ে গেলে অল্টারনেটিভ উপায় কি হতে পারে সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি। আপনাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন। আর যেভাবে ক্লাসটা করলেন মাথাটা মনে হচ্ছে যে হেভি হয়ে যাচ্ছে বা বিরক্ত অনেকে লাগতে পারে, যদি কোথাও মনে হয় যে ভুল করে বসেছি বা ভুল করছি বা আপনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই জায়গাটার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি বলবো যে বাকি আরো 4 দিন থেকে যান, বা ক্লাসটা 7 দিনের জায়গায় 8 দিন 9 দিনেও হতে পারে। তার জন্য আমি যা যা করতে হয় আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর বিং পার্ট অফ ই মাস্টারলি। আপনাদের সবাইকে গুড নাইট।